أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে, আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে। কখনো কি আর সোনালি সে যোগ, অমরের জামানা আসবে, আর কত রক্ত ঝরবে। কেন এত বিধবা হলো যে নারী, কি পাবে মায়ের বুক হলো যে খালি। কেন এত বিধবা হলো যে নারী, কি পাবে মায়ের বুক হলো যে খালি। এভাবে কত কাল স্বজন হারানো জল, এভাবে কত কাল স্বজন হারানো জল। তারা নির্বাক জবানে কাঁদবে, আর কত রক্ত ঝরবে। অভাবীরা খেটে মরে দাঁড়ে দাঁড়ে, সম্মান পায় না তারা কারো তরে। অভাবীরা খেটে মরে দাঁড়ে দাঁড়ে, সম্মান পায় না তারা কারো তরে। এভাবে কত দিন ক্ষুধার জ্বালায়, এভাবে কত দিন ক্ষুধার জ্বালায়। ধুকে ধুকে আজ তারা মরবে, আর কত রক্ত ঝরবে। স্বাধীন ভারতে বুঝি নেই অবদান, দাড়ি টুপি দেখে কেন বলো তালেবান। স্বাধীন ভারতে বুঝি নেই অবদান, দাড়ি টুপি দেখে কেন বলো তালেবান। ভারতের মুসলিম রইবে ততদিন, এ ভারতের মুসলিম রইবে ততদিন, যতদিনে পৃথিবী থাকবে। আর কত রক্ত ঝরবে, আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে। আমি কি দেখতে খুবই অসুন্দর নাকি? কালো কুৎসিত, কাছে বসলে কি চেহারার আমার রংটা আপনাদের শরীরে লেগে যাওয়ার ভয় আছে নাকি? এই সামনের জায়গাটা ফাঁকা, যে কয়েকজন বসে আছেন একটু উঠুন ভাই। যারা দাঁড়িয়ে আছে ওরা তো আসবে না, ওদের ডাকবো না। একটু আপনারাই আসুন, মানুষ সামনে আপনাদের দেখতে না পেলে কাকে দেখে বক্তব্য দেবো? আমার একটা দুর্বলতা। এই জন্য আসুন, যারা রাস্তাঘাটে ঘুরছেন আপনাদের বড় জোরে নিবেদন করছি, আসুন বসুন, উপকার হবে, ক্ষতি হবে না।
আর আপনাদেরকে কেসা কাহিনী শুনিয়ে পরকাল নষ্ট করে আপনার নিজের পরকাল হারাতে রাজি নয়। সেজন্য আসুন বসুন, কিছু শুনে যান। প্রশংসা সেই সুবহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার হাতে রয়েছে কচ্ছপ আধিপত্যের মালিকানা, যার আদেশে সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিমে অস্ত যায়। যে মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মানবতাকে সৃষ্টি করে ছেড়ে দেন জীবন অসংখ্য অগণন নিয়ামত দিয়ে সারা পৃথিবীকে সুন্দর করে সাজিয়ে সৃষ্টিজীবের জীবন রক্ষা করেছেন যে মহান গণিত মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন। আমরা তার প্রশংসা উচ্চস্বরে দিল করে মহব্বতের সাথে আদায় করতে গিয়ে সকলেই একবার পাঠ করব আলহামদুলিল্লাহ। আজকের সমাজে আসতে পেরে আপনারা খুশি না বেজার? মন ভালো না খারাপ? তাহলে ভালোর বহিঃপ্রকাশটা আর একটু ভালো করে হওয়া দরকার ছিল নাকি? আমরা ক্রিকেট খেলা দেখেছি, যা সত্যতা বা হাকিকাত হলো ব্যাট আর বলের কম্পিটিশন। কোনো ছেলে বল করবে, ব্যাটসম্যান সজোরে ব্যাটে বলে আঘাত করে বলটাকে যদি বাউন্ডারির বাইরে 4 আর ছক্কা হাঁকায়, বাইরের দর্শক তখন সজোরে চিৎকার দেয় 4 আর ছক্কা বলে। সে চিৎকারে নেকি আছে? আর আলহামদুলিল্লাহ যদি বলি নেকি আছে না গুনাহ আছে? বাঙালি লাভে না কজিতে আরেকবার প্রমাণ হোক নাকি? আরেকবার আল্লাহর প্রশংসা আদায় করবো দিল থেকে মহব্বতের সাথে আলহামদুলিল্লাহ। পেছনের মানুষগুলো বিজেপি করেন নাকি? আপনারা সেজন্য অত দূরে বসেছেন, কাছে আসেন সোনা, ভালো লাগছে না? সামনের জায়গাটা পূরণ করে দিন। আমার বোন, আমার মালিক, আমার ভাই, এর থেকে আর ভালোবাসা আমার জানা নাই। একটু আসুন, এই জায়গাটা এটা আপনাদের জায়গা গো। কেন এমনও খবর করে রাখছেন? কেমন লাগছে না? মনে হচ্ছে ওদিকে কটা সিপিএম বসে আছে, এদিকে কটা বিজেপি বসে আছে, এদিকে তৃণমূল কটা বসে আছে, এখানে এসেও যদি এরকম হয়, কি অবস্থা? কেমন আছেন আপনারা? আসলে কি মুসলমান ভালো আছে? আমরা লক্ষ্য করে দেখছি ভারতবর্ষের প্রাচীনতম মসজিদ, যে মসজিদের মধ্যে মুসলমান 450 বছর ধরে সালাত আদায় করেছে, বাবরি মসজিদের কথা বলছি, যেখানে মুসলমান 450 বছর ধরে নামাজ পড়লো, সেখানে বিশাল বড় শ্রীরামচন্দ্রের মন্দির নির্মাণ করা হলো। জানুয়ারি মাসের 22 তারিখে শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা করা হলো। এই দৃশ্য দেখার পরে মুসলমান ভালো থাকে কেমন করে? এই ছোট্ট বলতে যাচ্ছে বন্ধু আমার, আপনার ছোট্ট বাচ্চাটাকে সেখানে ওটা আমাদের ছেলে জোর করে নিয়েছে। সম্ভব হলে সে উদ্ধার করবে, না পারলে তার ছেলে উদ্ধার করবে। তারও ছেলে যদি না পারে, সেদিন আকাশ থেকে সালায় সাল্লাম নেমে আসবে। আর মসজিদ যদি সত্যি আমাদের হয় থাকে, কোনো মায়ের বেটা ঠেকাতে পারবে না, মসজিদ উদ্ধার হবেই হবে ইনশাআল্লাহ। জোরে বলে ইনশাআল্লাহ। আপনাদেরকে বলতে যাচ্ছি শুধুমাত্র ভারতবর্ষ নয়, আমরা লক্ষ্য করছি পৃথিবীর মানচিত্রে সব থেকে স্বৈরাচারী শাসক বর্তমান পৃথিবীতে নেতানিয়াহু, ইসরায়েলের যিনি বর্তমান প্রধানমন্ত্রী, ফিলিস্তিনের গাজা উপত্যকাকে এক প্রকার মৃত্যুপুরীতে পরিণত করেছে। অসংখ্য নিরীহ ছোট ছোট বাচ্চাদের বোমার আঘাতে প্রাণ কেড়ে নেওয়া হচ্ছে। দেখছেন না? এই দৃশ্য দেখার পরেও মুসলমান ভালো থাকে কেমন করে? আপনাদেরকে বলতে চাচ্ছি, সেখানকার কয়েকটা কথা যদি আপনারা শোনেন, তাহলে পরে অবাক হয়ে যাবেন। তবে মনে রাখবেন একটা কথা, পৃথিবীর বুকে কোনো ট্রাইব্যুনাল, কোনো বিচারক, কোনো আদালত এই স্বৈরাচারী শাসকদের যদি বিচার নাও করে, আল্লাহর আদালতে এদের বিচার হবেই হবে ইনশাআল্লাহ। হবে না? হবে। অপেক্ষা শুধুমাত্র সময়। আমার বন্ধুরা, গাজা উপত্যকার কয়েকটা সত্যটা আমি আপনাদের সামনে খুব সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করছি ভূমিকাতে। সকালবেলা ফজরের নামাজ শেষ করে একজন সদ্য বিবাহিত নারী, সবেমাত্র গতকালকে বিয়ে হয়েছে, যার নাম সাবা কারিম। কি নাম বললাম? সাবা কারিম, সদ্য বিবাহিত নারী। তিনি একজন পেশায় ডাক্তার। তো সকালবেলা একটা হাত ব্যাগ দিয়ে রাস্তার ধারে পাথরগুলো কুড়িয়ে কুড়িয়ে ব্যাগের মধ্যে পড়ছে। ওখানে কি হয়েছে গো? সাদে কি ঝাঁটা আর লাভ খাচ্ছে? এমনি খাচ্ছে। চিন্তা করেছেন কি অবস্থা হচ্ছে? মনটা পালিয়ে কি দরকার ছিল জালসা? দাওয়াত দিয়ে খাওয়াতে লাগে, একদিন খাওয়ার একদিন জালসা করুন। হায় 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 মুসলমান। তো বলছিলাম ওটা চিৎকার চিৎকারটি বন্ধ করতে হবে। আরেকবার চিৎকার আমি নেমে পালিয়ে যাবো, আমাকে কেউ আটকাতে পারবে না। তো বলছিলাম আপনাদেরকে যে কথা, লক্ষ্য করে দেখুন সেখানকার স্বচ্ছতা। সকালবেলা আমার বোন সাবা কারিম পাথর কুড়োচ্ছে বেগের মধ্যে ভরে ভরে। একজন সাংবাদিক তাকে জিজ্ঞেস করছে, বোন কি ব্যাপার, পাথরগুলো করে বেগের মধ্যে ভরছেন কেন? বলে, আমাদের হাতে তো বোমা নেই, পিস্তল নেই, রাইফেল নেই, মিসাইল নেই যে প্রতিপক্ষকে প্রতিহত করার জন্য সেই সমস্ত জিনিস আমাদের কাছে আছে।
কিছু থাক আর না থাক, পাথরগুলো যদি থাকে সময় কাজে লাগতে পারে, তাই তো নাকি? সেজন্য পাথর ঘোড়ার যুদ্ধে সামিল হয়েছে। আমার বোন সামা কারিমকে তখন বলা হচ্ছে, হাতে দগদগে মেহেদিতে কার বর, বোন তোমার কি বিয়ে হয়েছে? বলে হ্যাঁ। কবে? বলে গতকালকে আমার বিয়ে হয়েছে। বলে আপনি আশ্চর্য মহিলা তো, আপনার উচিত ছিল স্বামীর সঙ্গে বাসর রাত্রে সুমধুর সময়গুলো কাটানো, কিন্তু সেটা না করে আপনি পাথর ঘোড়ার যুদ্ধে সামিল হয়েছেন। আপনার মাথা কি ঠিক আছে? আমার বোন সামা কারিম উত্তর দিতে গিয়ে তিনি তখন বলছেন, আমার ভাই শুনে রাখো, আমি হচ্ছি ইসলামের প্রথম শহীদ মহিলা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি। যে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু জেহেল বলেছিল মুহাম্মদকে গাল দে, তাহলে মেরে ফেলবো, ঠিক সেই সময় সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, আল্লাহর পক্ষ থেকে আনিত ধর্ম ইসলাম গ্রহণ করার পর মনের মধ্যে যে শান্তি আর তৃপ্তি পেয়েছি, হাসি মুখে মরণ স্বীকার করে দেবো, কিন্তু মুহাম্মদকে গাল দিতে পারবো না। আমার বিশ্বাস, পৃথিবীর বুকে যদি বেঁচে থাকি তাহলে আমার স্বামীর সঙ্গে আমার বাসর রাত হবে আল্লাহর পৃথিবীতে, আর যদি শাহাদাত বরণ করে তাহলে আমার স্বামীর সঙ্গে আমার বাসর রাত হবে আল্লাহর জান্নাতে। ওখানে পাশে একটা ছোট্ট বাচ্চা দাঁড়িয়ে আছে, তাকে জিজ্ঞেস করছে, বাবু নামাজ পড়ো? বলে হ্যাঁ। আচ্ছা বলো তো, দিনদার 24 ঘন্টায় কবার নামাজ পড়তে হয়? আমরা কবার পড়ি? 5 বার। তো ছোট্ট বাচ্চা উত্তর দিচ্ছে 6 বার। বলে 6 বার কেন? নামাজ তো ফজর, জোহর, আসর, মাগরিব আর এশা। বলে চাচা ওটা আপনাদের জন্য, আমাদের জন্য আর একটা বেশি আছে, সেটার নাম হচ্ছে জানাজা, অনবরত আমাদের পড়তে হয়। এ দৃশ্য দেখার পরেও মুসলমান ভালো থাকে কেমন করে? এজন্য বলতে যাচ্ছি বন্ধু আমার, আপনার স্ত্রীর চিন্তা ভাবনা আপনার সন্তানকে একরকম, কিন্তু সেখানকার মায়েদের চিন্তা ভাবনা তাদের সন্তানকে নিয়ে সম্পূর্ণ আলাদা। আপনার স্ত্রী চিন্তা ভাবনা করছে সকালবেলা খাবে কি, দুপুরে একটা কিছু হবে, রাত্রিবেলা আরেকটা নিশ্চয় কিছু হয়ে যাবে। মানে আপনার স্ত্রী আপনার সন্তানকে নিয়ে চিন্তা ভাবনা করছে, খেয়ে কেমন করে আমার সন্তানটা বেঁচে থাকবে। আর ওখানকার মায়েদের চিন্তা ভাবনা হচ্ছে বোমার আঘাতে তার ছোট্ট 10-12 বছরের বাচ্চার হাতটা আর পাটা অর্ধেকটা শরীর থেকে ছেড়ে পালিয়ে গিয়েছে। সেই আবুছেড়া হাতটা আর পাটাকে সঙ্গে করে সন্তানকে সাথে নিয়ে হাসপাতালের বেডে শুয়ে আছে। সন্তান বাপরে আর বারে করে চিৎকার করছে, আর মা দুহাত উত্তোলন করে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছে, আল্লাহ আমার বাচ্চার আধুছেড়া হাতটা আমার শরীরের সঙ্গে নতুন করে জোড়া লাগবে কেমন করে, আমার স্ত্রীরা চিন্তা করে আমার সন্তান খেয়ে বাঁচবে কেমন করে, আর সেখানকার মায়েরা চিন্তা ভাবনা করছে আমার বাচ্চার আধুছেড়া হাতটা আর পাটা শরীরের সঙ্গে নতুন করে জোড়া লাগবে কেমন করে। এই দৃশ্য দেখার পরে মুসলমান ভালো থাকে কেমন করে? এজন্য বলতে যাচ্ছিলাম বন্ধু আমার, ছোট্ট করে কথা কয়েকটা বলছি, মনে রাখবেন। ঘুমিয়েছেন, ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। মাটির নিচে গিয়ে যদি ভালো থাকতে চান, মাটির উপরে ভালো কাজ করে যান। মাটির উপরে ভালো কাজ করবেন যত বেশি, মাটির নিচে গিয়ে ভালো থাকবেন তত বেশি। আর বিশ্বটা গ্যারান্টি দিয়েছেন পৃথিবীর সর্বসেরা মহামানব বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য যুবককে বলছি, যুবক তোমার আদর্শ কে? বলে আমার আদর্শ হচ্ছে শাহরুখ খান। কি দিয়েছে তোমাকে? 1 2 3 কেমন করে জুয়া খেলতে হয়। আর আমার জন্য আদর্শ হচ্ছে সৌরভ গাঙ্গুলি। কি দিয়েছে তোমাকে? ড্রিম 11 কেমন করে জুয়া খেলতে হয়। আর আমার জন্য আদর্শ হচ্ছে প্রসেনজিৎ চক্রবর্তী। কি দিয়েছে তোমাকে? রাফি সার্কেল। কেমন করে জুয়ার শিক্ষা নিতে হয় আর সমাজকে কেমন করে রসাতলে পাঠাতে হয়, এই শিক্ষা দিয়েছে। আমাদের জন্য আদর্শবান যিনি, তিনি হচ্ছেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য যুবক তোমাকে বলতে চাচ্ছে একটা কথা মনে রাখো, তুমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরেও তোমার মতো শত শত যুবক শুভ নববর্ষ পালন করার জন্য ডিজে বাজি আল্লাহর জমিনকে কাঁপায়। কাঁপায় না? কাঁপায় না? এরকম যুবক আপনাদের মধ্যে মনে হয় নেই নাকি? আছে। আমার বন্ধুরা, যুবক ভাই তোমাকে বলতে যাই, শুধুমাত্র সময়ের অপেক্ষা। আজকে ডিজে বাজিয়ে যে আল্লাহর জমিনকে কাঁপাচ্ছ, এই জমিন একদিন তোমাকে ফাঁকা পাবে, যেদিন তোমার কোনো সাহায্যকারী থাকবে না। খুবই সতর্ক, খুবই সাবধান। এজন্য বলতে চাচ্ছি কয়েকটা কথা। ভালো কাজ করতে করতে মৃত্যুবরণ করা আর গান গাইতে গাইতে মৃত্যুবরণ করা আল্লাহর কাছে দুটো কখনো সমান হতে পারে না। কলকাতার নজরুল মঞ্চে দেখলাম একজন কে নামক গায়ক গান গাইতে গাইতে মৃত্যুবরণ করলো। আর আমাদের বিখ্যাত কারি আব্দুল বাসিত, তিনি কোরআনের সুমধুর কণ্ঠে তেলাওয়াত করতে করতে মৃত্যুবরণ করলেন। আচ্ছা বলুন, দুটো কি আল্লাহর কাছে কখনো সমান হতে পারে না? এজন্য ভালো কাজ করার চিন্তা ভাবনা করো যুবক ভাই আমার। বন্ধু আমার, আপনাদেরকে বলতে যাচ্ছি আজকে সুন্দর সমাজ গঠন করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনাবাদী জীবন সম্পর্কে সংক্ষিপ্ত কিছু বিবরণ
ইসলামের সৌন্দর্যই হচ্ছে যারা ছোটকে স্নেহ করে না, বড়কে সম্মান আর মর্যাদা দেয় না। না, আপনাদের কাছে খবর আছে কিনা জানি না, বর্তমান আইপিএল এর নিলাম হয়েছে এমন একজন ক্রিকেট প্লেয়ার, অস্ট্রেলিয়ার বাঁহাতি ফাস্টার, যার নাম সম্ভবত মিচেল স্টার্ক। 22-24 কোটি টাকা দিয়ে তাকে কেনা হয়েছে। খবর আছে তো নাকি যুবকদের কাছে? আশ্চর্য হয়ে গেল, আমাদের ভারতবর্ষের, বিশেষ করে ভারতবর্ষের রাষ্ট্রপ্রধান এক বিদেশিকে 24 কোটি টাকা মূল্য দিয়ে ক্রয় করতে পারে। কিন্তু আমার ছোট্ট ভাই 11 বছর বয়স, যার নাম মুসালিম, তার শুধুমাত্র জীবনের মূল্য মাত্র 1500 টাকা। আপনারা বুঝতে পারেননি? আপনারা নাম শুনেছেন একটা স্টেশনের নাম ভালুকা রোড? ভালুকা রোড স্টেশন, ভালুকা রোড স্টেশনে আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দ্রুত গতিতে যখন ছুটে যাচ্ছে, প্রচন্ড বৃষ্টির জন্য রেল লাইনের তলা থেকে কিছু ধস, কিছু মাটি সরে গেছে। উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে মুসলমান ছোট্ট একখানা আমার ভাই, যার নাম মুসালিম, 11 বছর যার বয়স, আমার ছোট্ট ভাইটা পরনের লাল গেঞ্জিটা খুলে নিজের জীবনের পরোয়া না করে ঘোরাতে 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 ট্রেনের সামনে দাঁড়ালেন। মরবো তো মরবো, আজকে এতগুলো যাত্রীকে যেমন করে হোক বাঁচাতেই হবে। আমার বন্ধুরা ট্রেনটা যখন এসে দাঁড়ালো, ড্রাইভার নিচে নেমে এসে বলে, ব্যাপার কি? বলে, বিশাল বড় একটা ফাটল। সাধুবাদ ধন্যবাদ দেওয়া হলো, কিন্তু পরক্ষণে দেখলাম রেল মন্ত্রকের পক্ষ থেকে কয়েকজন তার বাড়ি থেকে উপহার স্বরূপ হাতে ধরিয়ে দিয়ে এসেছে মাত্র 1500 টাকা। এ হচ্ছে মুসলমানদের, এইভাবে করে আমাদের সমাজে মূল্যায়ন করা হয়। এজন্য যুবক, তুমি যদি সমাজের হাল না ধরো না, তাহলে সমাজের অধপতন শুধুমাত্র সময়ের অপেক্ষা। এজন্য বলতে যাচ্ছি, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা তো সেই মুসলমান যারা মুতার যুদ্ধ করেছে, খাইবার করেছে, খন্দক করেছে, বদর করেছে। আমাদের একজন সাহায্যকারী আছে, তিনি কে? কিন্তু আমাদের অধপতন বা আমাদের দুর্বলতা কোথায় জানেন? এই মুসলমান আকাশের একটা চাঁদ দেখলে মসজিদ ভর্তি করা যায়, আবার সেই আকাশের আর একটা চাঁদ দেখলে মসজিদ ফাঁকা করে দেয়। সামনে রমজান, দেখবেন মসজিদে জায়গা হবে না, আর ঈদের নামাজটা খালি পড়ে দেবেন, তখন আল্লাহ তুমি কি আর আমি কে নাকি, মুসাল্লি আর তখন খুঁজে পাওয়া যাবে না। তো এদের মসজিদ দখল হবে না। আমার বন্ধুরা লক্ষ্য করে দেখুন, উত্তরপ্রদেশের অযোধ্যা নগরী বাবরি মসজিদ নয়, উত্তরপ্রদেশের বারাণসীর জ্ঞান দেবী নয়, আর মথুরার শাহিদ গাঁজাবে মসজিদ নয়, সেখানে শিবলিঙ্গ নয়। আপনাদের বাংলায় যারা আদিরা মসজিদে এখন শিবলিঙ্গ খুঁজে পাওয়া যাচ্ছে। লক্ষ্য করছেন না? করছেন না? হিন্দু ভাইদেরকে বলতে চাচ্ছি, হিন্দু ভাই আমার শুনে রাখো, আমি বিশ্বাস করি পৃথিবীটা মানুষের হোক, ধর্ম থাকুক অন্তরে, মন্দিরে ঘন্টা বাজুক, আজান হোক মসজিদে, তোমার বাক স্বাধীনতা বা তোমার সম্মানকে শ্রদ্ধা করি আমি, তোমার চিন্তা ভাবনাকে শ্রদ্ধা করি। তবে তোমার জন্য এতটুকু, তোমার শিব চায় শুধুমাত্র মসজিদের মধ্যেই থাকতে, কারণ তারাও হয়তো বলতে চাইছে যে মসজিদের মধ্যে এক প্রকার শান্তি আছে, তাই তো নাকি? সেজন্য মসজিদেই মূলত শিবলিঙ্গ খুঁজে পাওয়া যাচ্ছে। বুঝতে পারছেন না? বাচ্চাটা এজন্য আসুন, ইসলামকে জানুন, তাহলে পরে বুঝবেন ইসলাম পৃথিবীর বুকে শান্তির শিক্ষা দেয়, মারপিটের শিক্ষা কখনো ইসলাম দিতে পারে না। এজন্য দেখবেন ইসলামের সৌন্দর্য, ভারতবর্ষের মাটিতে হিন্দু ভাইদের অসংখ্য মন্দির আছে, আছে না? অসংখ্য মন্দিরের পুরোহিত হয় ব্রাহ্মণ, পুজো দেয় ব্রাহ্মণ, ব্রাহ্মণ ছাড়া কেউ পুরোহিত হতে পারে না। এমনকি দলিত নিম্নবর্গের যারা, তারা পুজো দিতে ঢুকতে পারে না, এরকম মন্দির আছে না? কিন্তু আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আপনার গ্রামের গুড় খেরের সব থেকে যেটা বড় জামে মসজিদ, আপনার গ্রামের খেটে খাওয়া রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, ভ্যানওয়ালা ছেলেটাও যদি ভালো আলেম হয়, আপনার গ্রামে আসতে পারে, সে মসজিদের মধ্যে ঢুকে নামাজ পড়া তো দূরের কথা, ইমামও হতে পারে। পারে না? পারে না? আপনার গ্রামের কোটিপতি মানুষটা যখন নামাজের কাতারে দাঁড়ায়, তার বাড়ির চাকরটা যদি তার পাশে গিয়ে দাঁড়ায়, তখন কি বলবে? আরে আমি মালিক বেটা, তুই চাকর, আমি কোটিপতি, তুই ভিখারি, আমার সামনে দাঁড়াবি, তোর সাহস তো কম নয়, আমার সম্মান সব শেষ। আজ পর্যন্ত কেউ বলেছে নাকি? নামাজের কাতারে যখন আমরা দাঁড়াই, কে মালিক, কে চাকর, কে কোটিপতি আর কে ভিখারি, আল্লাহর কাছে আর কোনো পার্থক্য থাকে না। আমরা তখন সবাই সমান। এই সুন্দর সমাজ গঠন করার শিক্ষা দিয়েছেন বলতো বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে রাসূলের আদর্শ মানবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ মানবো। ভাই দাঁড়িয়েছে গোটা, শোনা আমার, বসে যাও, একটু কাছে আসো, মাঝখানটায় তোমরা এসে বসো। মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন যিনি কোরআন কারীমের মধ্যে বলেন, ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। হে রাসূল, আপনার মতো মহত্তম চরিত্রের মানুষ পৃথিবীর বুকে আর কেউ কখনো হতে পারে না। নিশ্চয় আপনি একজন মহত্তম চরিত্রের অধিকারী।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্র সম্পর্কে বলতে গিয়ে তিনি আবার নিজেই বলেছেন বয়স্তরে ওজাম্মিমা মাকারিমাল আখলাক। এই পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাকে চরিত্রের পূর্ণতা দান করে পৃথিবীর বুকে পাঠানো হয়েছে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলেছেন, আয়েশা শুনে নাও, সমাজের কোন মানুষ যদি তোমার কাছে আসে আর আমার চরিত্র সম্পর্কে যদি জানতে চাবি লোকটা কেমন, কেউ যদি তোমার কাছে জানতে চায় তাহলে শুনে নাও, দিনের আলোতে যা দেখো রাতের অন্ধকারে যা দেখো, মানুষ যদি জানতে চায় সব খুলে করে বন্দনা করে দাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সমাজের যখনই কোনো মানুষ জিজ্ঞেস করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজ স্বামীর চরিত্রের বর্ণনা দিদিকে তিনি সুন্দর করে বলেছেন, আল্লাহর কোরআনটা যেমন আমার রাসূলের চরিত্রটা হলো ঠিক সেরকম। সুবহানাল্লাহ বলবেন না? মানে কোরআনে আমার আল্লাহ যা বলে আমার রাসূল তাই করে, বেশিও করে না কমও করে না। এজন্যই তো বন্ধুরা আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে যিনি এসেছেন মানুষকে শিখিয়েছেন সততা, নম্রতা, ভদ্রতা, মানবতা, মানুষের সেবা করার শিক্ষা দিয়েছেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই ফাইদা কাতালতুম ফাহসিনুল কিতলা ওয়া ইযা দাবাতুম ফাহসিনুদ দিবহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুন্দর করে বলেছেন, ও আদম সন্তান, মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন তার সকল সৃষ্টিকে খুব সুন্দর করে সৃষ্টি করেছে। সব সৃষ্টিকে আল্লাহ খুব সুন্দর করে বানিয়েছে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করছেন, ও বুড়কের গ্রামের মানুষেরা তোমরা ছড়ে নাও, সকালবেলা সকালবেলা যখন তোমরা গরুগুলোকে জবাই করবে, গরুগুলোকে কাটার আগে জবাই করার আগে দেখে নাও যে ছুরি দিয়ে তোমরা কাটবে সেই ছুরির মধ্যে ধার আছে কিনা। এই শিক্ষা আর কেন দেওয়া হয়েছে? ছুরিতে যদি ধার না থাকে, ওই ছুরি দিয়ে যদি গরুটাকে কাটেন, গরুটার কষ্ট কম হবে না বেশি? এজন্য ইসলাম শিক্ষা দিয়েছে একটা চতুষ্পদ প্রাণীকেও কোনো মানুষ কষ্ট দিয়ে হত্যা করতে পারে না। এজন্য বুখারী বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুন্দর করে বর্ণনা করেছেন, একজন মহিলা একটা বাড়ির মেয়ে লোক বাড়িতে বিড়ালের উৎপাত থেকে বাঁচার জন্য বাড়ির বিড়ালটার গলায় সুন্দর করে একখানা দড়ি দিয়ে খুঁটিতে বেঁধে দিয়েছে। বিড়ালটাকে খেতে দেয় না, পানি দেয় না, দিন যায় রাত যায়। এই মতো করতে করতে বিড়ালটা হঠাৎ একটু মারা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন বলছেন, ও আমার সাথীরা তোমরা শুনে নাও, যে মহিলা একখানা বিড়ালকে এই মতো করে কষ্ট দিয়ে হত্যা করতে পারে সে মহিলা কখনো আল্লাহর জান্নাতে যেতে পারে না। যে ইসলাম বন্ধু আমার একখানা বিড়ালকে মারলে পরে জাহান্নামে যাওয়ার কথা বলতে পারে, সে ইসলাম কখনো মানুষ মারার শিক্ষা দিতে কইরে খাদিরি কইরে অমর এসেছে নজর বদর কথা সেই দিকে বিজয়ী নবীন মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। ঘুম লাগছে নাকি? মসজিদের ওই কোণে বসে তাসবিহ নয় রে তোর হাতে এখন মানাই শুধু ঝকঝকে জানোয়ার। মসজিদের ওই কোণে বসে তাসবিহ নয় রে তোর হাতে এখন মানাই শুধু ঝকঝকে জানোয়ার। ওই জালিমের গর্দান নিতে আয় রে মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। লিল্লাহি তাকবীর। পিছনের মানুষগুলো কিচ্ছু বলবেন না, নারায়ে তাকবীর। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আমি আপনাকে সারা পৃথিবীর জন্য করুণা স্বরূপ রহমত স্বরূপ প্রেরণ করেছি।
সারা পৃথিবীর জন্য আপনি দয়ার সাগর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে এসেছেন, স্বামীহারা বিধবা মহিলার সঙ্গে কেমন করে সমাজের মানুষ ব্যবহার করবে শিক্ষা দিয়েছেন না দেননি? আবার বৃত্তিহারা এতিম সন্তানের সঙ্গে সমাজের মানুষ কেমন ব্যবহার করবে কারো শিক্ষা ইসলামে আছে না নেই? এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে সুন্দর করে বলেন, ওয়া আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস بشيرا ونذيرا ولكن أكثر الناس لا يعلمون আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমার কোরআনে কারীমের আয়াতে সুন্দর করে বলেন, হে রাসূল আমি আপনাকে সারা পৃথিবীর সমগ্র মানব জাতির জন্য, শুধু মুসলমানদের জন্য নয়, সারা পৃথিবীর সমগ্র মানব জাতির জন্য সতর্ককারী সুসংবাদদাতা হিসেবে প্রেরণ করেছি। অধিকাংশ মানুষই বোঝে না, জানে না, জানারও চেষ্টা করে না। আপনাদের যদি সহজ ভাষায় প্রশ্ন করি, রাসূল কি শুধু মুসলমানদের জন্য পৃথিবীতে এসেছিলেন নাকি? না, সবারই জন্য। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুন্দর করে কোরআন কারীমের ভাষায় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর নিয়ে গেল ঘুরছে, ওদেরকে কে বললো? ওদেরকে চাদর নিয়ে ঘুরতে কে বললো? এ বাবু তোমাদের ঘুরতে কে বললো? বসো বসো, পরে 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 অনেক পরে, এখন নাই, এখন তোমরা বসে যাও। আশ্চর্য ব্যাপার তো, মানুষের মেজাজ তৈরি করছে আর ঘুরতে শুরু করে দিয়েছে। এত ডিস্টার্ব কেন দিচ্ছে? লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াতে সেই জন্য সুন্দর করে বলেছেন, হে রাসূল আমি আপনাকে সারা পৃথিবীর সমগ্র মানব জাতির জন্য সতর্ককারী আর সুসংবাদদাতা হিসেবে প্রেরণ করেছি। যেখানে জাহান্নামের ভয় সেখানে জান্নাতের সুসংবাদ আছে না নেই? আবার যেখানে জান্নাতের সুসংবাদ সেখানে জাহান্নামের ভয় আছে না নেই? আবার পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা কেমন করে আল্লাহর জান্নাতে যাবে তারও শিক্ষা আমার রাসূল পৃথিবীর মানুষকে দিয়েছে না দেয়নি। দেখবেন একটা হাদিস বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি ৭০,০০০ বিগাইরি হিসাব হুমুল্লাযীনা লা يسترقون ولا يتطيرون وعلى ربهم يتوكلون। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুন্দর করে বলেছে, আমার উম্মতের মধ্য থেকে ৭০,০০০ এমন মানুষ আছে যারা বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। কত হাজার বললাম? ৭০,০০০। সবাই বলেন কত হাজার? ওরা কারা? আরেকদিন বলবো না, আজকে শুনবেন। ওরা হচ্ছে ওই সমস্ত মানুষ, আল্লাযীনা লা ইস্তারকুনা ওয়া লা ইয়াতাতায়্যারুনা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুন্দর করে বলেছেন, ওরা হচ্ছে তারা যারা কোনোদিন কোনো জিনিসকে শুভ বা অশুভ লক্ষণ মনে করে না। যা কিছু হয় কার পক্ষ থেকে হয়? কথা বলে না। যা কিছু হয় কার পক্ষ থেকে হয়? সব কিছুর মালিক যিনি, যিনি কে? বিপদ থেকে বাঁচাবার মালিক যিনি, যিনি কে? খাজা বাবা পারে না বাঁচাতে? আবার বাংলায় যান, সব রকম বিনোদন আছে না? খালি বাংলাদেশে যান না, সব রকম বিনোদন পাবেন। কেরামান কাতিবিন রোজ হাসরের দিন, কেরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো দৌড়িয়াছিলাম খাজা বাবার লোক। আর সেই দিন যদি খাজা বাবা বলে, হেই আমি কি তোকে আমার লোক হতে বলেছিলাম, তখন তোমার কি হবে নাকি? বুঝতে পারেন কি কথা? সেজন্য আমরা বলি আমরা আল্লাহর বান্দা এবং রাসূলের অনুসারী, তাই তো নাকি? এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যারা কোনদিন কোন জিনিসকে শুভ বা অশুভ লক্ষণ মনে করে না, সকালবেলা দোকানটা খুললেন, বাকিতে যদি কেউ দিতে যায় তখন মনের মধ্যে ভয়, এখন যদি তাকে বাকিতে দিয়ে দেই সারাদিন দোকানে আর কোনো খদ্দের আসবে না। এই বিশ্বাস আছে না? আমার বন্ধুরা তাহলে পরে আপনাদের কেমন? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, যারা কোনদিন কোন জিনিসকে শুভ বা অশুভ লক্ষণ মনে করে না। আমার বাচ্চা সহ আমরা সবাই খেটে বসেছি, খাওয়া শেষ হয়েছে, আর আমার মেজো ছেলেটা
এরপরে শরীর মচড়াচ্ছে। তোর মা তখন বলছে, দিদি তো সব খাবারগুলো কুকুরের পেটে পাঠিয়ে, দেখি বলে না, হ্যাঁ না বলে না, বলে না। আচ্ছা, এরকম করলে কি খাবারগুলো কুকুরের পেটে চলে যায়? আশ্চর্য কথা। এই আকিদা যদি কোনো মা অন্তরের মধ্যে বসন করে, তাহলে পরে বিনা হিসেবে আল্লাহর জান্নাতে যাওয়া হবে না। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, শুধুমাত্র এখানেই কি শেষ? হঠাৎ করে লক্ষ্য করে দেখবেন আকাশের একদিকে রোদ আর একদিকে বৃষ্টি। গ্রামের মানুষগুলো তখন বলে, এখন শিয়ালের বিয়ে লেগেছে। কি অবস্থা! বলে ওরকম বলে বলে শিয়ালের বিয়ে লেগেছে। অনাবৃষ্টি যদি শুরু হয়, বৃষ্টি যদি না হয়, মাটি যদি ফেলে চৌচির হয়ে যায়, গ্রামের দাদিরা তখন বলে, পুকুরে যা, ব্যাং ধরে বিয়ে দে, তাহলে পরে বৃষ্টি হবে। বলে না, ব্যাঙেটা বিয়ে দিলে বৃষ্টি হবে। আশ্চর্য! বৃষ্টি যে অনাবৃষ্টি শুরু হয় কেন জানে? পৃথিবীর বুকে ধনী মানুষ যখন তাদের ধন এবং মালের ঠিক মতো অসর আর যাকাত বন্ধ করে দেবে, আল্লাহ তখন অনাবৃষ্টি শুরু করবে। আজকে আপনাদের গ্রামে সার্ভে করুন, আল্লাহ যাদেরকে ধন আর মাল দিয়েছে, এরা ধন মালের ঠিক মতো অসর আর যাকাত দেয়? দেয়? আল্লাহ যদি দিত এরা, তাহলে আল্লাহ অনাবৃষ্টি বা বৃষ্টি কখনো বন্ধ করতো না। এজন্যই বলতে যাচ্ছি বন্ধু আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি জন্য সুন্দর করে বলেন, যারা কোনদিন কোন জিনিসকে শুভ অশুভ কোন মনে করে না। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার চোখের মধ্যে কোন একখানা আজিনি না কি বলেন, এটা কি বলেন, আমরা আজিনি বলি না, কি দিনাজপুরের ভাষায় আজিনি উঠেছে, যন্ত্রণা কাতর হয়ে যাচ্ছি, সহ্য করতে পারি না। আমার দাদি তখন আমাকে ডেকে বলে, হ্যাঁ রে, চোখে কি হয়েছে? আমি বলছি, দেখো 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 কত কষ্ট, আজিনি উঠেছে, এত ব্যথা। আমার দাদি তখন আমাকে ডেকে বলে, ও ভাই শোন, সারানোর ঔষধ আছে। আমি বললাম, কোথায়? বলে, আমাদের বাড়ি নেই, পাশের বাড়ি যা, চট্টমাচার প্যান্টটা করে ওই জায়গায় চটকা ঠেকিয়ে দে, তাহলেই আজিনি ভালো হয়ে যাবে। এরকম আকিদা আছে না? এই বিশ্বাস রোগ দিয়েছে আল্লাহ, ভালো করার ঔষধ আল্লাহর কাছে আছে না? এগুলো বাদ দিতে হবে, তাহলে বিনা হিসাবে বিনা বিচারে যেতে পারবে। এরকম অনেক আছে, বলছি না। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর সমাজ গঠন করার জন্য নারী আর পুরুষ, কালো আর সাদা চামড়া, ধনী আর গরিবের মধ্যে বিশাল বড় যে একখানা দেওয়াল, সব কিছু ভেঙে চুরমার করার জন্য পৃথিবীর বুকে এসেছিলেন। সবকিছু সবার, আল্লাহর কাছে কেউ ধনী আর গরিব থাকতে পারে না, সবাই সবার। এজন্য লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার বাড়িতে তিনি দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ কজন? এটা ইমানি প্রশ্ন করছি, সবাই বলুন, না হলে ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ কজন? আমার বন্ধুরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করলেন, এই পৃথিবীর বুকে শুধুমাত্র এক আল্লাহর আইন চলবে, আর কেন চলবে না? ও মক্কার মুশরিকরা শুনে নাও, 360টা চলবে না, 3 জন চলবে না, একজনকে মানতে হবে, যিনি সত্য মাখা সারসে আজিমে সমাজের হয়ে আছেন, তিনি কে? আল্লাহ। আমার বন্ধুরা, মক্কার মুশরিকরা বলল, আরে একজনই যদি হয়, তাহলে যেভাবে ক্ষমতা দখল করে আছে অবৈধভাবে, এই চেয়ার তো আমাদের কাছ থেকে টেনে নেবে, আর তো আমরা ক্ষমতায় থাকতে পারবো না। না থাকবে বাস, না বাজবে বাঁশি, মোহাম্মদকে মেরে ফেল। কিন্তু আল্লাহ যাকে বাঁচিয়ে রাখতে চায়, তাকে মারার কেউ আছে নাকি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের অন্ধকারে তার সঙ্গে আবু বকরকে সঙ্গে করে পায়ে হেঁটে কয়েকদিন রাত অতিক্রম করে মদিনার মাটিতে অবস্থান করলেন। মদিনার মানুষেরা খুব সুন্দর করে তাকে আহ্বান করলো, খুব সুন্দর করে আপ্যায়ন করে গ্রহণ করলো। আল্লাহ রাসূল সেখানে গিয়ে দিনের দাওয়াত দিলেন। এবার আমার দিকে চেয়ে থাকো, মদিনা থেকে আল্লাহ রাসূল আবার আসছেন বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে বুররাক নামক জানে করে আল্লাহ রাসূলের মিরাজ হচ্ছে, মানে ঊর্ধ্বগমনে যিনি যাবেন, একেবারে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য। প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ ভেদ করে সরাসরি আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আবার সপ্তম, ষষ্ঠ, পঞ্চম, চতুর্থ, তৃতীয়, দ্বিতীয়, প্রথম আকাশ ভেদ করে আবার বুররাক নামক জানে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি মদিনার মাটিতে তিনি মসজিদ নববীর মধ্যে বসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর মধ্যে বসা। এমন সময় সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাথীরা, তোমরা মন,
আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তিনখানা স্পেশাল জিনিস নিয়ে এসেছি। তার মধ্যে তিনখানা স্পেশাল জিনিসের মধ্যে একখানা হলো নামাজ, একখানা হলো সালাত, একখানা হচ্ছে নামাজ। আমার বন্ধুরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন তার স্বামীদেরকে ডেকে বলছেন, আমার স্বামীরা তোমাদের সঙ্গে একটু মাসওয়ারা করছে, এটা যে আল্লাহর পক্ষ থেকে 5 ওয়াক্তের নামাজ দিয়ে এসেছি, কিন্তু 5 ওয়াক্তের নামাজ পড়ার জন্য কি ভাষায় মানুষদেরকে মসজিদে আহ্বান করা যায়, চল না তোমাদের মতামত পেশ করো। মানে আজকে যে ভাষায় আজান দিচ্ছেন, আজানের প্রচলন তখন ছিল না। কোন একজন সাহাবী তখন ডেকে বলেন, হে আল্লাহর রাসূল, যখন ফজরের সময় হবে আমাদের মধ্যে আমরা কেউ শঙ্খ ফুঁকাবো। আমার রাসূল বললেন চলবে না। কেউ বলে জোহরের সময় হলে আমরা কেউ ঢোল বাজাবো। রাসূল বললেন চলবে না। এই মতো করে যে যার মতো করে মতামত দেওয়ার পর আমার রাসূল গ্রহণ করলেন না। সন্ধ্যা হয়ে গেল, রাত চলে গেল। বন্ধু আমার, সকাল হয়েছে। একজন সাহাবী রাসূলের কাছে দৌড়াতে এসে বলে, হে আল্লাহর রাসূল, আমি একখানা স্বপ্ন দেখেছি। দেখুন তো এই স্বপ্নগুলো। এই শব্দগুলো আমি দেখলাম। এই বাক্য দিয়ে আমি যেন মসজিদের মিনার থেকে দাঁড়িয়ে মানুষদেরকে নামাজের জন্য আহ্বান করছি। দেখুন তো এই ভাষায় মানুষদেরকে নামাজের জন্য মসজিদে আহ্বান করা যায় কি যায় না? আপনারা যে ভাষায় আজকে আজান দিচ্ছেন, ওগুলো স্বপ্নে দেখেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ওই সমস্ত কথাগুলোকে গ্রহণ করলেন। কিন্তু বন্ধু আমার, অসংখ্য সাহাবীর মধ্য থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না জানি কাকে বেছে নেবেন। কে হবে ইসলামের ইতিহাসে প্রথম মুয়াজ্জিন, না জানি আমার রাসূল কার নাম ঘোষণা করলেন। আমার বন্ধুরা, বলতে যাচ্ছি সেই দিন শত শত সাহাবীর মধ্য থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের ইতিহাসে প্রথম মুয়াজ্জিন হিসেবে যাকে বেছে নিয়েছিলেন, বন্ধু আমার, বরং তো তার শরীরের রংটা ছিল ফর্সা না কালো। কি নাম? বংশীয় মর্যাদা ছিল না, টাকা ছিল না, পয়সাও ছিল না, যদিও ডাকর ছিল না, কিন্তু অন্তরে আল্লাহর ভয় ছিল না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু যায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রু যেন ভিজে না বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রু যেন ভিজে না বয়। ছলনার হাত জানি যতই আসুক, পিছনে ফিরে সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ বলে যায় না। লিল্লাহি তাকবীর। এজন্যই তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুন্দর করে বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সাওয়ারিকুম ওয়া আবওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। হাসরের ময়দানে কোন মানুষের চেহারা দেখা হবে না, ফর্সা না কালো, লম্বা না খাটো, মোটা না পাতলা, ধনী না গরিব, কোটিপতি না ভিখারি। যেটা দেখা হবে বন্ধু আমার, সেটা হলো অন্তরে আল্লাহর ভয় ছিল না। এটা দেখা হবে, অন্য কোন জিনিস দেখা হবে না। এজন্য লক্ষ্য করে দেখুন, কি বুঝলেন বন্ধু আমার? ইসলাম মূল্যায়ন করেছে সমাজের একজন কালো মানুষকে, সেজন্য মুয়াজ্জিন হিসেবে ঘোষণা করা হয়েছে। তার মানে আপনার গ্রামের ওই কালো ছেলেটা ভালো আজান দিতে পারলে মুয়াজ্জিন হতে পারে না? আপনারা কেউ বলবেন, আরে কাই থাক, তুই কেন আজান দিবি? বলা যাবে? বোঝা যাবে কি না? বলতে পারবেন না। এই সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সরাসরি আকাশ থেকে জিবরিল আলাইহিস সালাম নেমে এসে বলে, মুহাম্মদ, আজকে কি মসজিদ নববীতে আজান হয়নি? বলে হয়েছে তো। বলে না হয়নি। বলে বুঝলেন কেমন করে? বলে মসজিদ নববীর আজান হলে পরে আমরা আকাশের ফেরেশতারা আকাশ থেকে শুনতে পাই। আজকে মসজিদ নববীর মধ্যে আজান হয়নি, সেজন্য আকাশের কোন ফেরেশতা আমরা আজান শুনতে পাইনি। তার মানে কে আজান দেয়নি? কথা বলে না।
আমার বন্ধুরা, বেলালের সম্মান আর মর্যাদা এত বেশি, আযান দিলে পরে আকাশ পর্যন্ত পৌঁছে যায়, না করে যায় না। তার মানে হলো বন্ধু আমার, তার সম্মান আর মর্যাদা মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন বাড়াতে 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 একেবারে জমিন থেকে আকাশ পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। ভাবা যায় একখানা কালো মানুষের কত সম্মান ইসলামে। এই সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, কয়েকদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে ডেকে বলে, বেলাল তুমি কি এমন আমল করো, আজকে যখন আমি জান্নাতের মধ্যে প্রবেশ করেছিলাম আমি তোমার যত আওয়াজ আমার কানে শুনতে পেয়েছি, বলো বেলাল তুমি কি এমন ভালো আমল করো? বেলাল তখন ডেকে বলে, হে আল্লাহর রাসূল, আমি তো সেরকম কোনো ভালো আমল করতে পারি না, আমি তো একজন হাফসি কৃতদাস মানুষ, কি আর ভালো আমল করব? তবে আমার জানা মতে আমি যখনই অপবিত্র হয়েছি, পবিত্রতা অর্জন করার জন্য সুন্দর করে ওযু করে নিয়েছি, আর মসজিদের মধ্যে যখনই প্রবেশ করেছি 2 রাকাত তাহিয়াতুল নামাজ পড়ার পর তারপরে বসেছি। এই সামান্য আমল ছাড়া তো আর আমার কোনো ভালো আমল মনে পড়ে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন বলছেন, ও বেলাল শুনে নাও, তোমার কাছে হতে পারে একটা সামান্য অল্প, খুবই অল্প, কিন্তু শুনে নাও মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার এই সামান্য আমলখানা এত সুন্দর করে গ্রহণযোগ্য কবুলযোগ্য হয়েছে যে তোমার মতো একখানা হাফসিকৃত দাসকে জান্নাতের মধ্যে আমার আগে আগে হাঁটার সুযোগ করে দিয়েছে। ভাবা যায় ইসলামী মানুষকে কত সুন্দর মূল্যায়ন করা হয়েছে। এজন্যই তো বন্ধু আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান কাকে বলে তার ডেফিনিশন দেওয়া হচ্ছে, সংজ্ঞা, আল মুসলিম মান সালিমাল মুসলিমুন বিলিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান কাকেই বলা হয় যার হাত আর মুখ থেকে তার প্রতিবেশী কখনো কষ্ট পায় না। তার মানে বন্ধু আমার, আপনার প্রতিবেশী যদি আপনার হাত থেকে আর মুখের গাল বন্ধ থেকে নিরাপদ থাকে, তাহলে আমার রাসূল বলেছেন তাকেই মুসলমান বলে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একখানা হাদিসের মধ্যে সুন্দর করে বলেন, মাইয়াদমাল্লি মা বাইনা লিহিয়াহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুন্দর করে বলেছেন, আদম সন্তান শুনে নাও, পৃথিবীর বুকে তোমরা যদি দুটো জিনিসের দায়িত্ব নিতে পারো, আমি রাসূল তোমাদের জন্য জান্নাতের দায়িত্ব নিয়ে নেব। এক, মুখ। এই মুখ দিয়ে কাউকে গালমন্দ দেবে না, কাউকে কষ্ট দেবে না। দ্বিতীয়ত নিজের লজ্জাস্থান, বৈধ জায়গা ছাড়া অবৈধ কোনো জায়গায় সেটা ব্যবহার করবে না। এই দুটো জিনিসের দায়িত্ব তোমরা যদি পৃথিবীতে নিতে পারো, আমি তোমাদের জন্য ওয়াদা করলাম আল্লাহর জান্নাতের দায়িত্ব তোমাদের জন্য নিয়ে নেব। এই সেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে সুন্দর সমাজ গঠন করার জন্য আরেকটা হাদিস এই মতো করে বর্ণনা দিচ্ছেন, লাউলা আনা শুকা আলা উম্মতি আলাইকা বিসওয়াক, কইরে খালিলে কইরে আমার এসেছে নতুন বদর, কথা সেই দিক বিজয় নবীর মজাগির, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। যারা পেছনে আছে একটু বসে যান, লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বলেন এই হাদিসের মধ্যে, লাউলা আন আশুকা আলা উম্মতি আলাইকা বিসওয়াক, আমি যদি আমার উম্মতের উপরে ভারী না মনে করতাম, তাহলে প্রত্যেক উম্মতদেরকে হুকুম দিতাম তারা যেন নামাজের আগে ওযুর সময় সুন্দর করে দাঁতগুলোকে মিসওয়াক করে নেয়, ব্রাশ করে নেয়। এই শিক্ষা কেন বন্ধু? এটার জন্যই যারা দাঁত ব্রাশ করে না, দাঁত মাজে না, মিসওয়াক করে না, তাদের মুখ থেকে দুর্গন্ধ আছে না নেই? সবাই লক্ষ্য করে দেখবেন, পৃথিবীর বুকে পায়খানার গন্ধ একরকম, পেশাবের গন্ধ একরকম, মুখের দুর্গন্ধ তার থেকে বেশি না কম। এজন্য বিশ্বনবীর আরেকখানা হাদিস শুনে নাও তোমরা, কাঁচা পেঁয়াজ আর রসুনকে যদি দেখো, আদম সন্তান ভালো করে শুনে নাও, নামাজ পড়ার জন্য ঠিক সেই সময় মসজিদে তোমরা আসবে না। কেন? ইসলামে খুদার ধর্মনীতির শিক্ষা দিয়েছে, মুখের দুর্গন্ধ দিয়ে মারপিট তো দূরের কথা, মুখের দুর্গন্ধ দিয়ে আপনি আপনার কোন প্রতিবেশী বা পাশের লোকটাকে কষ্ট দিতে পারেন না। এখন বলতে যাচ্ছি বন্ধু আমার, কাঁচা পেঁয়াজ আর রসুন হালাল খাবার হওয়ার পরে মুখের মধ্যে এক প্রকার দুর্গন্ধ, সেজন্য মসজিদে নামাজ পড়তে যাওয়া নিষেধ করা হলো। এখন বলতে যাচ্ছি বন্ধু আমার, যারা ধূমপান করে তাদের মুখ থেকে সুগন্ধ বের হয় না দুর্গন্ধ?
ধূমপাই বিড়িখোর সমাজে আছে না রে? কাপড়টা ঝাড়া দিল গন্ধ বের হয়। সমাজের মানুষ নাম রেখেছে আতর আলী, নাকি? নাম ফের আতর আলী, কাপড়টা ঝাড়া দিল মানে গন্ধ বের হয়। সকালবেলা দেখতে পাচ্ছি চাচা চলছে আর কি, নামাজটা খালি সবে শেষ করেছে আর জঙ্গলের দিকে লটা হাতে করে চলছে, আর একেবারে ভাটা শুরু করে দিয়েছে, মুখে বিড়ি টানছে না, ভাটা ধোয়া উঠছে। আমি বলছি কি ব্যাপার চাচা? তো বলে বুঝতে পারিস না, পায়খানা করতে যাচ্ছি। আমি বলছি পায়খানার পরে পবিত্রতা অর্জন করার জন্য পানির প্রয়োজন, ভালো কথা, তো মুখে বিড়ি টানছেন কেন? চাচা তখন আমাকে ডেকে বলেন, ও ভাতিজা তুই কি জানিস না? আমি বললাম কি? বলে শোনে রাগ ভালো করেন, এই বিড়ি যদি বুক দিয়ে না টানি তাহলে পরে নিচে নামবে না। নিচে নামবে না মানে কি? পায়খানা হবে না। এরকম মানুষের মধ্যে বিশ্বাস আর আকীদা আছে না রে? পায়খানা থেকে সবেমাত্র খালি বেরিয়েছে, সবেমাত্র পায়খানা থেকে বেরিয়েছে, যারা খয়নি টানবো এটা খড়িয়ে গেছে নেশা আর কি, পকেট থেকে বের করে, মানে হাতটাও ভালো করে ধোয়নি, যেখানে লেগেছিল ওইখানে করে দেওয়ার পরে মুখে ফেচাং করে দিয়ে দিল, মানে যেইটুকুনি ছিল ওইটুকুনি বুকের ভেতরে চলে গেল। কত যে ভালো লাগছে এই সমস্ত খাবার। আপনি এই মতো করে আপনার সব থেকে কাছেন আপনার স্ত্রীকে কষ্ট দিচ্ছেন, আপনার কাছে খবর আছে, মনে দেখুন না খবরটা কি জিনিস, তারপরে না বোঝা যাবে। এজন্য বলতে যাচ্ছি বন্ধু আমার, পৃথিবীর বুকে মানুষকে ইসলাম শিখিয়েছে সততা, নম্রতা, ভদ্রতা, মানবতা। ইসলাম কখনো কোনো মানুষকে হত্যা করার শিক্ষা দিতে পারে না। বর্তমান ভারতবর্ষে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী যিনি, নাম কি? অমিত শাহ। কেনা মোটা ভাই নাকি? দেখেননি মোটা ভাই? অমিত শাহ, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি। লক্ষ্য করে দেখলাম অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কাশ্মীরের বারামুল্লাহ বিশাল বড় সভা মঞ্চে দাঁড়িয়েছেন, ভাষণ দিচ্ছেন, রাজনৈতিক ভাষণ। হঠাৎ করে বন্ধু আমার মসজিদের মিনার থেকে আজানের ধ্বনি ভেসে আসছে, হাইয়া আলাস সালাহ। সমুদ্র কণ্ঠে যখন আজানের ধ্বনি কানের মধ্যে এসে স্পর্শ করেছে, ততক্ষণাৎ তিনি নিজের বক্তব্যকে থামিয়ে দিয়েছেন। আজান যতক্ষণ না শেষ হয়েছে তিনি থেমে থাকলেন। আজান যখন শেষ হলো বন্ধু আমার, তিনি ততক্ষণাৎ বলতে শুরু করলেন এই ভাষা। ভারতবর্ষের যে সমস্ত মুসলমানেরা মনে করে বিজেপির প্রথম সারির নেতারা তাদের সম্মান আর শ্রদ্ধা করে না, তাদের ভুল ভাঙার জন্য দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, আমি তাদের আজান শুনেছি, বক্তব্যকে থামিয়ে দিয়েছি, প্রমাণ করলাম আমি তাদের ধর্মকেও পছন্দ করি। এটাই তো হওয়া দরকার একজন স্বরাষ্ট্রমন্ত্রী, তাই তো নাকি? কিন্তু বলতে যাচ্ছি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি, আপনার কাজের সঙ্গে কথার যে মিল খুঁজে পাওয়া যায় না, কথার সঙ্গে কাজের মিল খুঁজে পাওয়া যায় না। বিজেপি শাসিত সমস্ত বিধানসভার মধ্যে, বিজেপি শাসিত সমস্ত রাজ্যের বিধানসভার মধ্যে আমরা লক্ষ্য করে দেখলাম আজানের সমুদ্র কণ্ঠকে লাউড স্পিকারের বাহানা দিয়ে করাটিকে হত্যা করার নামে আইন পাস করে বন্ধ করার ষড়যন্ত্র করা হচ্ছে কেন? এর সদুত্তর কে দিবে নাকি? মুখে বলে এক, কাজে আর এক, কাজের সঙ্গে কথার কোনো মিল খুঁজে পাওয়া যায় না। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, এজন্য বলতে যাচ্ছি আমার হিন্দু ভাই অমল বিমল শ্যামল, নরেশ পরেশ সুরেশ, শিউলি শ্যামলি কমলি অমলি বিমলি, ও আমার হিন্দু ভাই বোন, তোমাদেরকে সম্বোধন করে বলতে চাই ইসলাম কখনো অন্য কোনো ধর্মকে ছোট করতে চায় না। যারা আজকে ক্ষমতায় এরা তোমাদেরকে সম্মান শ্রদ্ধা করে না, বলে আমাদের তো করে না। হ্যাঁ, প্রমাণ দিচ্ছে এবার। ওই যে করোনা কালে যখন মোদিজি বললেন লকডাউন ঘোষণা করা হলো, রাস্তাঘাট, দোকানপাট, অফিস আদালত সবকিছুই বন্ধ, তাই তো নাকি? রাস্তায় মানুষও ঘুরতো না, ঘুরতো গো? হ্যাঁ না বলেন না, ঘুরতো কি না? ঘুরতো না, একেবারে স্তব্ধ চারিদিকে। যে সমস্ত কাজ করার মানুষ যারা কাজ করতে গিয়েছিল ওরা তখন বললো মোদিজি বাড়িতে যাবার আছে, দরকার কিছু ব্যবস্থা করে দিন, ট্রেন দিন হবে না, বাস দিন বলে তাও পারবো না, উড়ান দিন বলে সেটা তো হবেই না। অসংখ্য পরিযায়ী শ্রমিককে তখন আমরা লক্ষ্য করে দেখলাম বোম্বাই, দিল্লির বিভিন্ন স্টেশন থেকে তারা ট্রেন লাইন ধরে ধরে বাড়িতে হাজার হাজার পথ কিলোমিটার পাড়ি দিয়ে তারা বাড়ির দিকে রওনা দিয়েছিল। দেখেছিলেন না? দেখেননি? কথা বলে দেখেছিলেন না? দেখেননি? এবার হিন্দু ভাইদেরকে বলতে যাচ্ছি একটু আমার কথাটা শুনো আর বেরা। লক্ষ্য করে দেখলাম তখন দিল্লির বাড়ির একখানা স্টেশন আছে যার নাম হলো আনন্দ বিহার।
অসংখ্য পরিযায়ী শ্রমিক যখন বন্ধু আমার সেখানে এসে তারা আশ্রয় দিয়েছে, সন্ধ্যা লেগে গেল। অসংখ্য পরিযায়ী শ্রমিককে তখন দেখলাম তারা সেখানে আরাম করার জন্য ঘুমিয়ে পড়লো। তাদের মধ্যে থেকে দেখছি একজন মা তার ছোট্ট 2 বছরের বাচ্চাটাকে বুকের সঙ্গে আগলে ধরে ঘুমিয়ে পড়লো। সারা রাত কেটে গেল, সকাল হলো, সূর্য উঠে গেছে, সমস্ত মানুষেরা যে যার মতো করে বাড়ির দিকে রওনা দিয়েছে। সূর্যের তাপ যখন ছোট্ট বাচ্চার শরীরে লেগেছে, ছোট্ট বাচ্চার ঘুমটা ভেঙে গেছে। ছোট্ট বাচ্চা তার মার কাছে আসে আর মাকে ডাকে, মা মা। কিন্তু ছোট্ট বাচ্চার ডাকে মা সাড়া দেয় না। একবার মার শাড়ির আঁচলটা ধরে টানে, একবার মার গালে মুখে চুমু দেয়, আর মাকে ডাকে মা মা। কিন্তু মার শরীর মার ঘুম ভাঙে না। ছোট্ট বাচ্চা বুঝতে পারে না আমার শরীর থেকে রোগ খারাপ বেরিয়ে গিয়েছে, মার শরীর থেকে জীবন খারাপ বেরিয়ে গিয়েছে। মাকে যতই মার মা বলে ডাকা হোক না কেন, সেই মার আর কোনোদিন ঘুম ভাঙবে না। এই ভয়ঙ্কর দৃশ্য ভারতবর্ষের ন্যাশনাল টেলিভিশনে যখন প্লে করা হলো, এবিপি আনন্দ, আজ তাক, রিপাবলিক টিভি, এই সমস্ত টেলিভিশনে যখন সম্প্রচার করা হলো, দেখেছেন দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, কত নেতা মন্ত্রী লক্ষ্য করে দেখলো, কিন্তু কারো মনের মধ্যে কোনো দয়া মায়া মমতা জন্মালো না। এবার দেখবেন ইসলাম কত সুন্দর, একটুখানি আমার দিকে তাকার। আমার নেতা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি সুন্দর সমাজ, হিন্দু আর মুসলমানদের মধ্যে কোনো ভেদাভেদ থাকতে পারে না। হিন্দু মুসলমান সবাই একাকার হয়ে পৃথিবীর বুকে বসবাস করবে, সেই শিক্ষা দিয়েছেন। সেজন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তার ধারে বসে আছেন, আর একজন অমুসলিম হিন্দু ভাইয়ের লাশ কাঁধে করে নিয়ে যাওয়া হচ্ছে পড়াবার জন্য। বলো হরি হরি বল, বলো হরি হরি বল, এরকম করে কাঁধে করে নিয়ে চলে যাচ্ছে। আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আর বসে থাকতে পারলেন না, উঠে দাঁড়ালেন। আমার বন্ধুরা উঠে দাঁড়ালেন। লাশটা যখন সাহাবীদের দৃষ্টি আড়াল হয়ে গেছে, অনেকটা দূরে যখন নিয়ে চলে যাওয়া হলো, সাহাবীরা তখন জিজ্ঞেস করছে, হে আল্লাহর রাসূল, আপনি তো জানেন ওটা অমুসলিমের লাশ, বেধর্মীর লাশ, তারপরেও বসেছিলেন, উঠে দাঁড়ালেন কেন, ব্যাপার কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন বলছেন, আমার সাথী তন্নাদেরকে বলতে চাই, কার লাশ কে ওটা জানতে চাই না, তবে আমি তোমাদেরকে শিক্ষা দিতে চাই। তোমরা বলো, যাকে কাঁধে করে পড়াবার জন্য নিয়ে যাওয়া হচ্ছে শ্মশানে, সে মানুষ কি মানুষ না? আমি মানুষকে সম্মান করার জন্য উঠে দাঁড়িয়েছি। ভাবতে পারেন একজন অমুসলিমের বড় মানুষের লাশকে পর্যন্ত ইসলাম মূল্যায়ন করে। তারপরে ইসলামের নামে নানান রকম অপপ্রচার, ইসলামের অনুসারীদেরকে নানান রকম জঙ্গি অপবাদ দেওয়া হয় না, হয় না? কথা বলে না, হয় না, হয় না? সংবিধানের রাষ্ট্র ধর্ম নিরপেক্ষ বলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে। ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কভু করে না বিচার। ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কভু করে না বিচার। মিলেমিশে থাকার কথা, মিলেমিশে থাকার কথা নবী দিয়েছেন বলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে। আছে নিষেধ ধর্ম নিয়ে করা বাড়াবাড়ি, না জানিলে কোরআন খুলে দেখো তাড়াতাড়ি। যার ধর্ম সে করবে পালন,
যার ধর্ম সে করবে পালন, কোরআনেতে বলে তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। যারা বসে আছেন বন্ধু আমার, প্রত্যেকটা মানুষের সঙ্গে আল্লাহর অসংখ্য নিয়ামত জড়িয়ে আছে না নেই? আছে না নেই? আছে। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, পৃথিবীর প্রত্যেকটা মানুষের সঙ্গে আল্লাহর অসংখ্য নিয়ামত জড়িয়ে আছে। আল্লাহ দুটো চোখ দিয়েছে, যতদিন বাঁচবেন চোখ পাল্টাতে হবে না, হয় যতদিন বেঁচে থাকবেন হাঁটে চলবেন এই পা দিয়ে, কোনদিন পা ক্ষয় হবে না, আর পাও পাল্টাবার প্রয়োজন হয় না। একটা গাড়ির চাকা যখন ক্ষয় হয়ে যায় তখন চাকাকে টেনে ফেলতে হয় নাকি? হয় না? হয়। কিন্তু আল্লাহ আপনাকে এমন পা দিয়েছে, আপনি যতদিন বাঁচবেন ততদিন আপনার পা কাজ করবে, কোনদিন আপনাকে পরিবর্তন করতে হবে না। তাই তো দেখলাম আমাদের পশ্চিম বাংলার হুগলি জেলার পান্ডুয়া বলে একখানে জায়গায়, মগদা বলে একটা গ্রাম, সেখানে একজন মুসলমান 70 বছরের বয়স আনুমানিক একটা বৃদ্ধ মানুষ তার পরিবারের সঙ্গে ডাইনিং টেবিলে বসে খাবার খাচ্ছে। খাবার খেতে 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 হঠাৎ বুকের বাম পাঁজরে প্রচন্ড ব্যথা। নিজের সন্তানকে তখন ডেকে বলে, বেটা তড়িঘড়ি করে আমাকে হাসপাতালে নেয়, তাহলে পরে যাবো, বাঁচবো না। কেন? বলে বুকের এই দিকটাই খুবই যন্ত্রণা করছে। বাড়ির মধ্যেই ছিল গাড়ি করে তাড়াতাড়ি করে বন্ধু আমার চুচড়ো সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলো। চুচড়ো সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তারেরা তার বাবার বুকের মধ্যে ইসিজি করলো, রক্তের নমুনা নিল। কয়েক ঘন্টা পর যখন রিপোর্ট এসেছে, বড় ছেলেকে তখন দেখে বলে, ভাই আপনার বাবার রক্তের নালীতে চর্বি জমে গেছে, আপনার বাবার 22 সার্জারি না করলে পরে আর বাঁচানো যাবে না, 22 সার্জারি করতে হবে, না হলে মরে যাবে যে কোনো মুহূর্তে। বলে স্যার দেরি করছেন কেন, তাড়াতাড়ি কোনো অপারেশন করুন। তখন বলা হচ্ছে আমাদের এই হাসপাতালে সেরকম কোনো প্রযুক্তি নেই, ব্যবহার নেই, যন্ত্রপাতি নেই, নিয়ে চলে যাও কলকাতার কোনো সিটি নার্সিং হবে। নিয়ে চলে যাওয়া হলো বন্ধু আমার, বিকেল বেলা রেফার করা হলো। তার বাবাকে গাড়ি করে নিয়ে চলে যাওয়া হলো কলকাতার সিটি নার্সিং হোমে। সেখানে প্রবেশ করার পর ডাক্তারের হাতে যখন রিপোর্ট গেছে, ডাক্তার দেখার পরে বলছে মারাত্মক অবস্থা, যে কোনো মুহূর্তে লোকটা মরে যেতে পারে, তড়িঘড়ি অপারেশন না করলে লোকটাকে আর বাঁচানো সম্ভব নয়। রাত্রি তখন 8:30টার সময় বন্ধু আমার, 8:30টার সময় ওই লোকটাকে অপারেশন থিয়েটারে প্রবেশ করানো হলো। অপারেশন থিয়েটারে প্রবেশ করার পর দীর্ঘ 2.5 ঘন্টা ধরে তার বাবা বৃদ্ধ মানুষটার বুকটাকে চিরে কেটে ফেলে সুন্দর করে 22 সার্জারি করা হলো। ওই লোকটার হার্টবিট যেন বন্ধ না হয় সচল রাখার জন্য হাসপাতালের নার্সিং হোমের নানান রকম যন্ত্রপাতি ব্যবহার করা হলো। লোকটাকে সুস্থ করে তোলার জন্য 4 দিন ধরে হাসপাতালের মধ্যে রাখা। 4th দিন বিকেল বেলা যখন লোকটাকে হাসপাতাল থেকে ছাড়া হচ্ছে বন্ধু আমার, এরকম করে হুইল চেয়ারে লোকটা বসে আছে। তো তার বড় ছেলে পাশে দাঁড়িয়ে, তো পাশে দাঁড়িয়ে আছে, তো এরকম একটা কাগজ, মানে হাতের মধ্যে এরকম একটা কাগজ নিয়ে দাঁড়িয়ে আছে। বাবা তখন বলে, বেটা ওটা কি? ছেলে তখন ডেকে বলে, আব্বা এটা হলো তোমার নার্সিং হোমের পক্ষ থেকে অপারেশনের বিল। বলে দেখি একটা আমি দেখি তো। আমার বন্ধুরা তখন লক্ষ্য করলাম তার বাবা হাতে নিয়েছে এরকম করে কাঁপে, আর উপর দিক থেকে নিচের দিকে যখন চোখটা দিয়েছে, লোকটা তখন একবার কাগজটার দিকে তাকায়, আর একবার আকাশটার দিকে তাকায়, আর ঝরঝর করে কান্না করে। পাশে দাঁড়িয়ে থাকা ডাক্তার তখন বলে, বাবজি কি ব্যাপার, কাঁদছেন কেন, বিল কি বেশি হয়েছে? যদি বলেন বেশি হয়েছে তাহলে পরে ডাক্তারের নামটা একটু আলোচনা করবো, বিলটা কমাবার চেষ্টা করবো, কানবেন না। বৃদ্ধ মানুষটা তখন ডেকে বলে, ও বেটা ডাক্তার শুনে নাও, আল্লাহ আমাকে সম্পদের কোনো কিছু কম দেয়নি, অসংখ্য সম্পদের মালিক আমি, 1 কোটি দিয়ে ইশারা করলে 8 লক্ষ টাকা এখনই চলে আসবে, তাহলে কাঁদছেন কেন?
ডাক্তার তখন আমার এক কাঞ্চার কেন সচ্চরদ্দমাব্জি তখন বলতে শুরু করেছ, বেটা ডাক্তার শুনে নাও, কান্না করছি কেন জানতে যদি চাও তাহলে পরে শুনে নাও। আমার কান্না করার আসল কারণ, আসল রহস্য হলো আমি মনে মনে চিন্তা করছি এই কাগজটা হাতে নিয়ে উপর থেকে নিচ পর্যন্ত যখন পড়লাম, পড়তে 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 নিজের দিকে লক্ষ্য করলাম আমার শুধুমাত্র অপারেশনের বিল বাবদ জন্য হাসপাতাল থেকে রাজসিংহের পক্ষ থেকে বিল কষেছ 8 লক্ষ টাকা। কত টাকা? 8 লক্ষ টাকা। এজন্যই আমি মনে মনে চিন্তা করছি এই পৃথিবীর বুকে শুধুমাত্র আমার হার্টবিটকে 2.5 ঘন্টা ধরে সচল রাখার জন্য এই পৃথিবীর ডাক্তাররা বিল কষেছে 8 লক্ষ টাকা। যে মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন আজ পর্যন্ত 70 বছর ধরে আমাকে পৃথিবীর বুকে বাঁচিয়ে রেখেছেন, সে আল্লাহ ভুল করে আমার হাতে 1 টাকাও বিল ধরায়নি। মনে মনে চিন্তা করছি পৃথিবীর বুকে 2.5 ঘন্টার বিল যদি হয় 8 লক্ষ টাকা, তাহলে বলেন না জানি 70 বছরের বিল কত টাকা হতে পারে। সেজন্য মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চোখের পানি ফেলে ফেলে বলছি, আল্লাহ তোমার শুকরিয়া শেষ করতে পারবো না, তারপর আলহামদুলিল্লাহ। বন্ধু আমার, আল্লাহর অসংখ্য নিয়ামত প্রত্যেকটা বান্দার সঙ্গে জড়িয়ে আছে না? শুকরিয়া আদায় করবেন আল্লাহ, ভালো কাজ করুন, তাহলে পরে গন্তব্য শুধুমাত্র জান্নাত। সময়ের অপেক্ষায় একটা কথা বলে আমি আপনাদেরকে বলছি, দেখুন তো এখান থেকে কিছু নেওয়া যায় কি যায় না? ইরাকের বাগদাদ শহরে একজন মুহাদ্দিস, একজন আলেম দ্বীন, একজন সমাজ সেবকের আবির্ভাব হয়েছিল যার নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। প্রধান 4 ইমামের মধ্য থেকে একজন ইমাম যার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। নাম শুনেছেন তো নাকি? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ কাজ ছিল সমাজের সেবা করা, গরিব মানুষকে সাহায্য করা, অভাবীকে খাবার দেওয়া, এই কাজ ছিল তার। আর রাসূলের হাদিসগুলোকে বেছে 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 করে সুন্দর করে সংকলন করা, এক জায়গায় জমা করা। কোথাও যদি শোনা যেন মুগ্রায় একখানা হাদিস পাওয়া যাবে, সেখানে তিনি ছুটেছেন পায়ে হেঁটে দিন রাত একাকার করে। তো তিনি শুনলেন যে অমুক একখানা গ্রামে কোন একটা মানুষের কাছে একখানা হাদিস আছে, তো সে হাদিস সংগ্রহ করার জন্য ছুটতে শুরু করেছেন। যেতে যেতে কয়েক দিনের হাঁটা পর রাত ঘনিয়ে এসেছে, একখানা গ্রামে প্রবেশ করলেন। প্রবেশ করার পর সেই গ্রামে মানে ইশার আজান হচ্ছে। ইশারের আজান যখন হয়ে গেল, তিনি সুন্দর করে ওযু করে মসজিদের মধ্যে প্রবেশ করলেন। মসজিদের মধ্যে প্রবেশ করার পর নামাজে দাঁড়ালেন। নামাজ শেষ হলো। নামাজ শেষ হওয়ার পর জিকির আজকার করতে শুরু করলেন। আমার বন্ধুর নামাজ শেষ করার পর যে যার মতো করে বাড়ির মধ্যে ফিরে যায়, কিন্তু মসজিদে বসে আছেন এখন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। পরে মনে চিন্তা করছেন, রাত্রিটা আল্লাহর ঘর মসজিদের মধ্যে কাটিয়ে দেব, এখানেই ঘুমিয়ে যাব। কিন্তু বন্ধু আমার সমস্ত রকমের বাদ ছেড়েছে সেই মসজিদের খাদেম এসে জিজ্ঞেস করছে, আপনার বাড়ি কোথায়? বলে আমি আগন্তুক অপরিচিত মানুষ, অনেক দূর থেকে এসেছি। বলে আপনার ইচ্ছা? বলে আমার ইচ্ছা রাতটা আজকে আমি মসজিদেই কাটাবো। বলে হবে না, মসজিদের পক্ষ থেকে নিষেধাজ্ঞা, আগন্তুক অপরিচিত মানুষকে মসজিদে রাত্রে আমরা থাকতে দেই না, বের হন। মসজিদের পাশে একটা রুটি বিক্রিওয়ালা, রুটির মালিক ও কথাগুলোকে শুনছে। তো হুজুর যখন বেরিয়ে আসছে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, এই রুটির দোকান থেকে বেরিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর কাছে গিয়ে বলে, হুজুর আপনি যদি কষ্ট না মনে করেন তাহলে আপনি রাতটা আমার বাড়িতে কাটাতে পারেন। তো হাতটা ধরে তিনি তখন তার বাড়িতে নিয়ে চলে গেলেন। রাতের অন্ধকারে বন্ধু আমার খাবার দাবার শেষ করার পর ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে বিছানা করে দিয়েছেন। তিনি বিছানায় শুয়ে পড়লেন। পাশে বসা পরের দিন রুটি তৈরি করার জন্য শুকনো আটাতে পানি ঢেলে খমির তৈরি করছে। রুটির মালিকটা আবার খমির বানাচ্ছে এরকম করে, আর মুখ দিয়ে কি যেন বিড় 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 করে বলছে, বোঝা যায় না। তো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বিছানাতে করে তিনি আবার তার কাছে এসে বলেন, ভাই আপনার বাড়িতে এসে কি আমি আপনার কষ্ট বাড়িয়ে দিলাম নাকি? বলে, হুজুর বলছেন কি, বেয়াদবি দেবেন না, আমি এরকম কিছুই মনে করছি না। তাহলে মুখ দিয়ে কি বলছেন আমি তো বুঝতে পারছি না। ওই রুটির মালিক তখন বলে, হুজুর আমি সময় নষ্ট করবো না বলে যখনই সুযোগ পাই তখনই আল্লাহর পবিত্রতার প্রশংসা বর্ণনা করে আমি এখন রুটির আটা বলতে বলতে সুন্দর করে রুটির আটাগুলোকে তৈরি করতে করতে আমি করতে শুরু করেছি আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ,
আমি আল্লাহর প্রশংসার পবিত্রতা বর্ণনা করছি, অন্য কিছু নয়। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি তখন এসে বলতে শুরু করেছেন, ভাই রে, এত জিকির আজকার করে তুমি কোনো কি লাভ পেয়েছ? রুটির দোকানের মালিক যখন বলে, হুজুর বলবো কি? এর কথা হলো যে আমি আল্লাহর কাছে যা চেয়েছি তাই পেয়েছি। তবে জীবনে ছোট্ট একখানা আশা, জীবনের সর্বশেষ আশা, মরণের আগে একখানা আশা আছে। বেশি বেশি জিকির আজকার করার পর আমি আল্লাহর কাছে ফরিয়াদ করে নামবো না, আমি অন্য আর কোনো কিছু আমার আশা নেই, তোমার কাছে একখানা আশা। আমি শুনেছি ইরাকের বাগদাদ শহরে একখানা মুহাদ্দিস, একজন সমাজের সেবক, একজন ইমামের আবির্ভাব হয়েছে। মৃত্যুর পূর্বে শুধুমাত্র তার সঙ্গে একটা বার যেন সাক্ষাৎ হয়। আমার বন্ধুরা দাঁড়িয়ে থাকা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি তখন বলতে শুরু করেছেন, ভাই রে, আপনার জীবনের শেষ আশাটা আল্লাহ কবুল করে নিয়েছে। বলে, আপনি কি করে বুঝলেন? বলে, হ ভাই আমার, আপনার এই জিকির আজকারের এত ক্ষমতা যে মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন ইমাম আহমদ ইবনে হাম্বলের সঙ্গে সাক্ষাৎ করার জন্য আপনার মতো একখানা রুটির দোকানের মালিককে তার বাড়ি থেকে, তার গ্রাম থেকে, তার এলাকা থেকে উঠিয়ে তার গ্রামে নয়, বরং ইমাম আহমদ ইবনে হাম্বলকে তার বাড়ি, তার গ্রাম থেকে, তার এলাকা থেকে উঠিয়ে সরাসরি তোমার বাড়িতে এনে হাজির করে দিয়েছে। তোমার পাশে যে লোকটা দাঁড়ানো, আমি হলাম সেই ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। বন্ধু চিন্তা করছেন, শুধুমাত্র নিজের গন্তব্যটা ঠিক করুন, তাহলে যান না, শুধুমাত্র সময়ের অপেক্ষা। আজকে বিশাল বড় একখানা দায়িত্ব আছে, তাই তো নাকি? তো আর কিছুক্ষণ অপেক্ষা করেন। বন্ধু আমার, বলছিলাম এই পৃথিবীর বুকে সব থেকে বড় সৌভাগ্যবান মানুষ কারা? সব থেকে বড় সৌভাগ্যবান মানুষ কারা? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বর্ণনা দিচ্ছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই পৃথিবী ছাড়িয়া কোথায় যাবে ভাগিয়া? এই পৃথিবী ছাড়িয়া কোথায় যাবে ভাগিয়া? বরং তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা, মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? দিলে ভরা অহংকার ছিল না তাই প্রভুর ঘর, দিলে ভরা অহংকার ছিল না তাই প্রভুর ঘর। নামাজের লাগিয়া কি তোর মোটেও খারাপ লাগে না? নামাজের লাগিয়া কি তোর মোটেও খারাপ লাগে না? চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? কেমন কেউ আছেন যে কবরে যাবেন না? হাত তুলুন তো। সবাইকে যেতে হবে, হবে না? হবে না? এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই আয়াতটার দিকে লক্ষ্য করুন, অনেক কিছু এখানে পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, হাসরের ময়দানে অজ্ঞানী মানুষ যখন হাসরের মাঠে একেবারে ত্রাহি করে নিজের জীবনটাকে বাঁচাবার জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ছোটাছুটি করবে, সেই দিন মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সেই দিন সফল কাম লাভবান কারা? শুনে নাও, এই পৃথিবীর বুকে গুড়খের নামক গ্রামে গুড়খের তানজিবুল ইসলামিয়া মাদ্রাসার উন্নতি গল্পে যেদিন রাত্রেবেলা জালসা হয়েছিল, সেই দিন যে সমস্ত মানুষেরা তাদের ধন সম্পদ থেকে বেশি বেশি করে দান করেছে আর গ্রামের দুঃখী দুস্থ এতিম বাচ্চাদের পড়ার সুযোগ করে দিয়েছে, ওই সমস্ত মানুষেরা জালসার রাত্রে যারা নিজের অর্থ সম্পদ থেকে বেশি বেশি করে দান করেছেন, হাসরের ময়দানে মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের মধ্যে নয়, বরং আল্লাহ সেই দিন জাহান্নামের পরিবর্তে তাদের থাকার জায়গা জান্নাত বানিয়ে দেবে। এরা হচ্ছে সব থেকে বড় সেই দিন সফল কাম, সব থেকে বড় লাভবান। তারপরে আয়াতটা শেষে কি বলা হচ্ছে জানেন? ও মানুষ শুনে নাও, এই পৃথিবী কিছুই নয়, এটা হচ্ছে খেল তামাশার জায়গা।
এটা হচ্ছে খেল তামাশার জায়গা, বুঝতে পারছেন না নাকি? মানে এখনকার যারা, এখন এই প্রজন্মকে বলছি না, আমাদের সমবয়সী যারা, এমন সময় হয়েছে যে একটা ব্যাট, 3টে স্টেম, একটা বল কিনবো 20 জন মিলে, তার পয়সা হয়নি। এরকম হয়েছিল না হয়নি সময়? কিন্তু এখন আমি নিজে ওরকম জোড়ায় গন্ডায় ব্যাট, স্টেম আর বল কিনে দিতে পারবো, কিন্তু মাঠের মধ্যে 20 জন বন্ধুকে আর খুঁজে পাওয়া যায় না। সবাই মোবাইলে ব্যস্ত নাকি? আপনাদের দিকে ছেলেরা মোবাইল টোবাইল খেলে হাঁটে না নাকি? পাবজি, ফ্রি ফায়ার আছে না রে? মোবাইল আসিল, কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। পেটে ভাতে লাগি যাক, পরম কাপড় লাগি যাক, পেটে ভাতে লাগি যাক, পরম কাপড় লাগি যাক, মোবাইল ছাড়া দিন চলে না। মোবাইল আসিল, কি দলা লাগিল, কোন কাজে যে অমন বসে না। রাত 12টার পরে বান্ধবী যখন ফোন করে, দু চোখে যে ঘুম আসে না। রাত 12টার পরে টুম্পা যখন ফোন করে, দু চোখে যে ঘুম আসে না। রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, ফজরের নামাজে ঘুম ভাঙে না। মোবাইল আসিল, কি ডলা লাগিল, পড়াশোনায় অমন বসে না। ফকিরের কাছে মোবাইল আছে না নাই? আশ্চর্য যন্ত্রণা কি সবাইকে ব্যস্ত করে দিয়েছে। তো বলছিলাম দুনিয়া হচ্ছে খেল তামাশার জায়গা, বুঝতে পারেন তো? ওই যে বিকেল বেলা চাচাতো ভাই আর বোন সবাই মিলে আমরা সুন্দর করে বিকেল বেলা মাটি দিয়ে ধুলো দিয়ে বাড়ি বানাতাম, আর সেখানে গাছের পাত ছিঁড়ে নিয়ে এসে বলতাম এটা ভাত, এটা তরকারি, ফের তাদের মধ্যে বিয়েও হতো। এরকম হতো না? হতো না? আমার সমবয়সী যারা, হঠাৎ করে খেলতে খেলতে বন্ধু আমার যেই মাগরিবের আযান মসজিদের মিনার থেকে ভেসে এসেছে, মা তখন তার ছেলেকে ডেকে বলে আয় বাড়ি আয়। সন্তান তখন ডেকে বলে মা এত সুন্দর করে বাড়িখানা বানালাম, আর একটু খেলবো, আর একটু থাকবো, আর একটু এই বাড়িটার মধ্যে সময় কাটাবো। মা তখন ডেকে বলে পাগলা, মাথা কি ঠিক আছে? পাগল, ওটা ধুলো দিয়ে তৈরি করা বাড়ি, ওখানে সময় কাটানো যায় না, ওখানে রাত্রিবেলা থাকা যায় না, আয় বাড়ি আয়। তারপরেও যদি সন্তান নাচতে যায় বন্ধু আমার ততক্ষণ তার মা বাড়ি থেকে বেরিয়ে এসে হাত ধরে টানতে টানতে তাকে বাড়িতে নিয়ে যাবে। এই পৃথিবীর বুকে মানুষেরা বিশাল বড় বড় অট্টালিকা বানিয়েছে, বিশাল বড় বড় রাজপ্রাসাদ বানিয়েছে। এই পৃথিবীর বুকে সেই সমস্ত বাড়িতে থাকার খেলার সময় যখন শেষ হয়ে যাবে বন্ধু আমার, মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন তখন সত্যমকা সারসাজিম থেকে ডাক দিয়ে বলবেন, ও আল্লাহর বান্দা সময় শেষ, ডাক পড়ে গেছে, আর দেরি করা যাবে না, আয় বাড়ি আয়। সেই দিন যদি আল্লাহর বান্দা বলে আল্লাহ সবে তো বাড়িটা সুন্দর করে তৈরি করলাম, আর একটু থাকি, আর একটু সময় কাটাই, মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন না 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 রে না, ডাক পড়ে গেছে, আর তাকা হবে না। আল্লাহর পক্ষ থেকে মালাকুল মউত তদক করা আসবে, আর শরীর থেকে রূহ নামক জীবন কারা টেনে বের করে দেবে, দুনিয়া পড়ে থাকবে, দুনিয়ার সম্পদ কোনো মানুষের সঙ্গে যাবে না। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, يتبع الميت ثلاثة فيرجع اثنان ويبقى واحد يتبعه أهله وماله وأعماله فيرجع اثنان ويبقى واحد। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সম্বোধন করে বলেছেন, এই পৃথিবীর বুকে যখন কোনো মানুষের শরীর থেকে রূহ নামক জীবন কানা বেরিয়ে যায়, সেই মানুষটাকে যখন বন্ধুমার সাদা পোশাক পরিয়ে খাটের মধ্যে উঠিয়ে মানুষটাকে কবর পর্যন্ত যখন নিয়ে যাওয়া হয়, ততক্ষণ সেই মানুষটার সঙ্গে কবর পর্যন্ত বাড়ি থেকে 3খানা জিনিস যায়। কয়টা? কথা বলে না, কয়টা? 3টা জিনিস যায় বন্ধু আমার। প্রথম নাম্বার হলো আপনার আত্মীয় স্বজন, পরিবার পরিজন, বন্ধু বান্ধব যারা আপনার জানাজায় অংশগ্রহণ করতে এসেছে, যারা আপনাকে মাটি দিতে এসেছে, তারা কবর পর্যন্ত যায়। আর যে খাটলিতে আপনাকে ওঠানো হয়েছে সে খাটলিটা যায়, আপনার সঙ্গে যায় কদাল আর চড়ি, সেই মসজিদ থেকে যেগুলো ছিল সেইগুলো। আর যেটা যায় সেটা হলো আপনার ভালো আমল কিংবা খারাপ আমল।
পরিবার পরিজন আত্মীয় স্বজন মসজিদের কাটলি আর আপনার পৃথিবীর বুকে করা খারাপ আমল কিংবা ভালো আমল, এই তিনটি জিনিস জানা যায়। ও ভাই আমার, যারা এখানে বসে আছেন সেই মানুষটাকে যখন কবরের মধ্যে রেখে দেওয়া হয় ততক্ষণ তার সঙ্গে একখানা জিনিস থেকে যায়, দুইখানা জিনিস কবর থেকে বাড়ির দিকে ফিরে চলে আসে। ফিরে আসে তার কাছ থেকে তার বাবা কিংবা তার পরিবার পরিজন আত্মীয় স্বজন যারা তাকে বাঁটিয়ে দিতে এসেছিল। কোন মানুষ সেখানে দাঁড়িয়ে পাহারা দেবে না, নিজের সন্তান হলো কবরের মাঝে দাঁড়াবে না, নিজের বাবা হলো সেখানে দাঁড়িয়ে সন্তানের কথা চিন্তা ভাবনা করবে না। ফিরে আসবে তার পরিবার পরিজন, ফিরে আসবে মসজিদের থেকে কোদাল ঝুড়ি কিংবা সেই খাটলি। পৃথিবীর বুকে শুধুমাত্র সেই সমস্ত জিনিস আপনার সঙ্গে থাকবে যেটা আপনি করেছেন, এছাড়া অন্য কোনো জিনিস আপনার সঙ্গে থাকবে না। এজন্য লক্ষ্য করে দেখুন, মানুষের শরীর থেকে যখন ডুকানা বেরিয়ে যায়, মানুষের শরীর থেকে যখন ডুকানা বেরিয়ে যায়, জীবনখানা যখন বেরিয়ে যায় বন্ধু আমার, ততক্ষণ তার জীবন থেকে দুইখানা জিনিস হারিয়ে যায়, দুটা জিনিস হারিয়ে যায়। ততক্ষণ দুইখানা জিনিস বিলুপ্ত হয়ে যায়, হারিয়ে যায়। তার মধ্যে একখানা হলো বন্ধু আমার, লক্ষ্য করে দেখুন, যারা আপনাকে একটা বার সাক্ষাৎ করতে এসেছে বন্ধু আমার, লক্ষ্য করে দেখুন আপনার দুইখানা জিনিস যেটা হারিয়ে যায়, এক নাম্বার হলো আপনার নাম, আর দ্বিতীয় নাম্বার হলো আপনার পরিচয়। আপনার পরিবার অনেক দূর থেকে আপনার বন্ধু এসেছে, তো আপনার বড় লাশ থেকে যখন সুন্দর করে বারান্দায় সাদা কাপড় দিয়ে যখন ঢাকিয়ে দেওয়া হয়েছে, আপনার কাছের বন্ধুটাও যখন আপনার সঙ্গে একটা বার মুখটা দেখার জন্য চলে আসবে, সেই দিন আপনার কাছের বন্ধুটাও কিংবা আপনার নিজের বাবা মা কেউ বলবে না আমার ওই বেটাটা কোথায়, নাম ধরে ডাকবে না। সেই দিন সবাই বলবে লাশটা কোথায়, লাশটা কোথায়। নাম শেষ, পরিচয় শেষ, বাহাদুরি শেষ, পৃথিবীর বুকে যত ধন কামিয়েছিলেন সব কিছু শেষ। এজন্য বলতে যাচ্ছি বন্ধু আমার, পৃথিবীর বুকে নানান রকম চিন্তা ভাবনা সময়ের সঙ্গে ধূলিসাৎ হয়ে যাবে। আপনার সমস্ত রকমের হাসি সেই দিন কান্নায় পরিবর্তন হয়ে যাবে। যে ধুলো থেকে শরীরে রাখলে পরে সাবান পানি দিয়ে বারবার করে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করছেন, সেই দিন এমন জায়গায় শুইয়ে দেওয়া হবে, ডান দিক বাম দিক সামনে পেছনে সব দিকেই মাটি, মাটি ছাড়া সেই দিন আপনার কেউ সঙ্গী হবে না। আবার বন্ধুরা সতর্ক হন, সাবধান হন, পৃথিবী শুধুমাত্র সময়ের অপেক্ষা, এটা খেল তামাশার জায়গা। বন্ধু আমার জন্য, গুড়খের মানুষদের জন্য সত্যি প্রাণ বলা ভালোবাসা, যারা সমাজকে সচেতন করার জন্য, বাচ্চাদেরকে সুন্দর করে শিক্ষা দেওয়ার জন্য আজকে একটা মাদ্রাসার সুন্দর করে ভিত্তি তারা স্থাপন করেছে। এখানে শুধুমাত্র আপনাদের সহযোগিতার প্রয়োজন। বন্ধু আমার যারা এখানে বসে আছেন, আপনাদেরকে ছোট্ট একটা প্রশ্ন করি, টাকা কি কোনোদিন কোনো মানুষকে সুখ দিতে পারে? কথা বলে না, টাকা কি মানুষের শেষ কথা সুখের? না। একটা রিক্সাওয়ালা 300 টাকা ইনকাম করে মিষ্টির দোকানে ঢুকে বেটা 100 টাকা দিয়ে 20টা মিষ্টি খেয়ে বেরিয়ে গেল, আর কোটিপতি মানুষটা চেয়ারে তাকিয়ে মানে চেয়ারে বসে করে তাকিয়েই থাকলো, সুগার 450। বুঝতে পারছেন না? আর খেতে পারছে না, সুগার 450 মিষ্টি খেতে বারণ করে দেওয়া হয়েছে, মুখে তালা। তাহলে দেখুন টাকা কোনোদিন কোনো মানুষের সুখ দিতে পারে না। আর একটা কথা বলি আমি আপনাদেরকে, আমার দিকে চেয়ে থাকুন। শুনেছেন হয়তো আমাদের বক্তার বাইরে একজন পরিচিত মুখ, যাকে আপনারা 1.5 ফুট না 3 ফুট বলতেন, মনিরুদ্দিন ভাই, নাম শুনেছেন? আমার মনিরুদ্দিন ভাই, তিনি বলতেন পশ্চিম বাংলার মাটিতে পার নাইট 30,000, ও পার বাংলায় গেলে 50,000। ভাবতে পারেন এত টাকা গো, এত টাকা, এত টাকার মালিক। রাতে যদি 30,000 হয় তাহলে মাসে কত, আর মাসে যদি এত টাকা হয় তাহলে বছরে কত, আপনি ভাবতে পারছেন? এত টাকার মালিক এই মানুষটা গত বছর নভেম্বরে সম্ভবত দক্ষিণ 24 পরগনার কোন একটা জেলায় গিয়ে বক্তব্য দিচ্ছিলেন। হঠাৎ করে তীব্র মাথা যন্ত্রণা, উল্টে পড়ে গেলেন, পিজি হাসপাতালে নিয়ে যাওয়া হলো, ব্রেন হ্যামারেজ। চিকিৎসা চললো 16 দিন ধরে। বাড়িতে এসেছে, ডাক্তার নিষেধ করেছে, কথা বলা টোটালি বন্ধ, কথা বলতে পারে না, মাইক্রোফোনের কাছেও যেতে পারে না। আমার বন্ধুরা, এই মানুষটা এত লক্ষ লক্ষ টাকা ইনকাম করার পর লক্ষ্য করে দেখলাম মাত্র 6 থেকে 7 মাস গেছে, মোবাইলের মধ্যে একটা ভিডিও তৈরি করে বলছে, আপনারা যারা আমাকে ভালোবাসেন
চিকিৎসার খরচ বহন করতে পারছি না, যে যার মতো করে আপনারা আমাকে সাহায্য করুন। ভাবতে পারেন এত টাকা কোথায় গেল, এত টাকা কোথায় গেল? এজন্য মনে রাখবেন সারা জীবন ধরে রব বৃষ্টি ঝড়ে এত টাকা করছেন কামাই, কি করে নিয়ে যাবেন এত টাকা কবরে? কাফনের তো পকেট নেই, হাত তো বাঁধা, হাত তো বাঁধা। এজন্য বন্ধু আমার যারা আজকে এখানে বসে আছেন, মাদ্রাসার ওই সমস্ত ছোট ছোট গরিব বাচ্চাদের মুখে যদি আপনারা আজকে অর্থ সম্পদ দিয়ে একটু মুখে হাসি ফোটাতে পারেন, আল্লাহ আপনার বাচ্চার মুখে হাসি ফোটাবে। এটা আমি বলছি না, আল্লাহ রাসূল বলেছেন। বন্ধু আমার পৃথিবীর মুখে কেউ যদি আল্লাহর বান্দাকে সাহায্য করে, আল্লাহ হাসরের মাঠে আল্লাহ সেই বান্দাকে সাহায্য করবে। যারা বসে আছেন সুন্দর পরিবেশ নিয়ে, আপনাদের উদারতা, আপনাদের সুন্দর চিন্তা ভাবনা এর আগেও আমি লক্ষ্য করে দেখেছি। বন্ধু আমার যারা এখানে বসে আছেন, আল্লাহ দ্বীনের জন্য মা চলে গেছে কবরে, বাবা চলে গেছে কবরে, নিজের সন্তান চলে গেছে হয়তো কবরে। পৃথিবীতে আসার শিয়াল থাকলো, যাবার কোনো শিয়াল থাকে না। বাবা কবর খুঁড়ছে আর বড় ভাই ছোট ভাইয়ের লাশটাকে কাঁধে করে কবর পর্যন্ত নিয়ে যাচ্ছে। এরকম উদাহরণ সমাজে আছে না নেই? আছে না নেই? আছে। এজন্য বলছি বন্ধু আমার, বিশ্বাসের কোনো বিশ্বাস নেই, ভেতরে গেছে বেরিয়ে আসবে এর কোনো গ্যারান্টি নেই, বেরিয়েছে আবার ভেতরে ঢুকবে এর কোনো নিশ্চয়তা নেই। এজন্য সেই আল্লাহর কোরআনকে যারা আমরা ভালোবাসি, যারা আমরা আল্লাহকে ভালোবাসি, যারা রাসূলকে ভালোবাসি, যারা রাসূলের মাদ্রাসাকে ভালোবাসি, বন্ধু আমার যারা এখানে বসে আছেন মায়ের সুসন্তান, বেশি চাচ্ছি না, 5টা করে 1000 টাকা 10 জন মানুষ দেবে, 10টা করে 1000 টাকা অন্তত 4 জন দিন, 1টা করে 1000 টাকা অন্তত 30 জন মানুষ দিন। বন্ধু আমার কোরআনের একটা অক্ষর পৃথিবীর মুখে কোনো মানুষ কিনতে পারে না। তারপরেও আপনাদেরকে বলতে যাচ্ছি, আসুন কোরআনের একটা করে পারা আপনারা 1টা করে 1000 টাকা দিয়ে কে কে কিনবেন, একটু দাঁড়িয়ে যান আল্লাহর ওয়াস্তে। কোন মানুষ আছে আল্লাহ যদি চান একটা বাহানা কেমন করে জান্নাতে ঢোকাবেন? এজন্য আপনাদেরকে করজোড়ে নিবেদন করছি, কে আছেন আমার ভাই যারা আল্লাহকে ভালোবাসেন, 1টা করে 1000 টাকা দেবেন, 1টা করে পারার বিনিময়। কে আছেন? একজন দাঁড়ান আল্লাহর ওয়াস্তে। আল্লাহর কোন বান্দা, কোন মা, কোন কানা, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। আল্লাহ কোরআনে বলেছেন যে সমস্ত মহিলাদের কাছে, যাদের কাছে আল্লাহ সোনা চাঁদি দিয়েছে, কত বড় ভাই কি নাম? সম্বর মিয়া। হ্যাঁ, সম্বর মিয়া। সম্বর মিয়া আমার ভাই দিয়েছেন 1000 টাকা। লিল্লাহি তাকবীর। ভাই আবার আসুন, চটচট করে সময় নষ্ট করবেন না। আজকে প্রত্যেকটা রাতের প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ডের মূল্য অনেক বেশি। আপনাদের কাছ থেকে শুধু ওভার বাংলা থেকে প্রধান আকর্ষণ যিনি প্রধান বক্তা, কিছুক্ষণের মধ্যে উনি আসবেন, তার আগে আমার হাতে কিছু কিছু করে দিয়ে আল্লাহ দিনের জন্য একটু সহযোগিতার হাতটা বাড়িয়ে দিন, ওই সমস্ত বাচ্চাদের পড়ার একটু সুযোগ সুবিধা করে দিন। আসুন বন্ধু আমার, কুলু মোহাম্মদ নাকি গুড়খেত থেকে 1000 টাকা, 1000 টাকা দিয়েছেন। আব্দুল, এটা কি আছে? আচ্ছা, আব্দুল লতিফ ভাই আমার দিয়েছেন 2000 টাকা, 1000 টাকা। তারপরে লিপিকা সবনা আমার কোন একজন বোন দিয়েছেন 1000 টাকা। তারপরে দিয়েছেন আব্দুল, কি আছে? রিজওয়ান নাকি? আচ্ছা, রিজওয়ান ভাই আমার দিয়েছেন 500 টাকা। নুরনিহার খাতুন ওরে দিয়েছেন 500 টাকা। লিল্লাহি তাকবীর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আসুন বন্ধু আমার, 5টা হয়েছে, 6 নম্বরে কেউ একজন নেবেন। শওকত নামে উনি দিয়েছেন একজন 1000 টাকা। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আচ্ছা, আল্লাহুস সামাদ। বাবা মারা গেছে। আচ্ছা, আল্লাহ দেখেছেন বন্ধু আবার পরলোক গমন করেছে, সেজন্য দান করেছে 3000 টাকা। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে উদ্দেশ্য পূরণ করে দাও। আল্লাহ যারা পরলোক গমন করেছে তাদের কবরটা তুমি প্রশস্ত করে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও। আসুন বন্ধু আমার, যারা দেবেন সাদিকুল ইসলাম, আপনি নাকি? না না, ওনার ছেলে। আচ্ছা, ওনার ছেলে 500 টাকা। আসুন মা বোন যারা আছে, আপনাদের অবদান ছিল সব থেকে বেশি, আপনাদের অবদান ছিল সব থেকে বেশি। আপনারা যদি একটু করে এগিয়ে আসেন, তাহলে পরে আল্লাহ দ্বীনের জন্য সহযোগিতা করা হবে। কে আছেন বন্ধু আমার? আল্লাহুস সামাদ। আচ্ছা আচ্ছা,
আপনি 500 করে 1000 টাকা আমার বাপজি দিয়েছেন, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে উদ্দেশ্য তুমি পূরণ করে দিও। আসুন ভাই জোর করে, আমি হীন পৃথিবী এমনই রবে, শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে। আমি হীন পৃথিবী এমনই রবে, শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে। আপনার আরেকটা হাজার বড় ভাই আমার আরেকটা হাজার দাবি করছে, বেশি ছোট দিয়ে আপনাদেরই মাত্র 1000 টাকা বড় ভাই উনি দিয়েছেন 1000 টাকা। 10 নাম্বার কলম হয়ে গেছে, 11 নাম্বার কে নেবেন? আসল বন্ধু আমার 11 নাম্বার কে আছে? একজন আল্লাহর বান্দা। মা বোন যারা আছেন আপনাদের অবদান অনেক বেশি রেখেছি। কোন মানে একটা নাকের নাক ছাবি খুলে দিতে পারেন আল্লাহর দিনকে সাহায্য করার জন্য, সহযোগিতার জন্য। একটা অন্তত হাতের বালা, অন্তত একটা পায়ের পাতা আল্লাহর দিনকে সাহায্য করার জন্য কেউ নেই। যারা সোনা চাঁদিকে পৃথিবীর বুকে ভালোবাসে, আল্লাহর জন্য খরচ করে না, তাদের জন্য জাহান্নামের ভয়ঙ্কর দুঃসংবাদ। 500 টাকা তপন থেকে বেনামিতে দিয়েছে, 500 টাকা তপন থেকে। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আসুন ভাই আমার অংশগ্রহণ করি। বাবার জন্য 500 টাকা, মা বাবার জন্য আরেকজন দিয়েছেন 500 টাকা। চটচট করে আসুন। আর এক ছোট ভাই আমার 100 টাকা। আসুন তাড়াতাড়ি করে। কোন নাই এত লক্ষ্মীর ভান্ডারের তো বেশি বেড়ে গেছে নাকি 1000 টাকা করে এখন। তো একটা মাসের টাকা 12 মাসে অন্তত আল্লাহর দিনের জন্য আপনারা খরচ করেন যারা বসে আছেন, তাহলেই তো অনেক টাকা হয়ে যাবে। একটা করে 1000 টাকা কোনো মা খালা নেই দিতে পারেন। একটা করে 1000 টাকা আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করব। আমি হীন পৃথিবী এমনই রবে, শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে। ঘরওয়ালি ভুলে যাবে স্বামীর কথা, সাজাবে নতুন সংসার। ওখানে একজন যেতে হবে কমিটির কারণ, ওখানে একটা কমিটির কাউকে যেতে হবে। পরিচিত কোন ছেলে যারা আছে দায়িত্বে, কমিটির ভলেন্টিয়ার কেউ নেই, সব আড্ডা দিতে চলে গেছে। কোথায় কমিটির ভাই যারা আছে একটু আসো গো। সাহেব তুমি যেখানে থাকো স্টেজের সামনে আসো। আসুন তাড়াতাড়ি করে। আমি হীন পৃথিবী এমনই রবে, শুধু একটা খাতা আর একটা কলম নিয়ে যাও, সঙ্গে একটা খাতা কলম এইটা নিয়ে যাও। যারা যারা দেবেন লিখে নাও। মা বোন যারা আছে যদি না দিয়ে আসেন অন্তত লিখে দিন একটা কোরআনের পয়সা 500 টাকা। নিয়ত করুন যে কোরআনের দাম দিলাম 500 টাকা, পড়বে রেখে পাবে। এটা সাবধান তরফ থেকে বলা হচ্ছে আপনারা দুইজন চাদর ওখানে একটু নিয়ে ঘোরাফেরা করুন। মা বোনদের তরফ থেকে বলা হচ্ছে। আমি বলে দিচ্ছি। আমি হীন পৃথিবী এমনই রবে, শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে। ঘরওয়ালি ভুলে যাবে, ঘরে ঘরওয়ালি ভুলে যাবে স্বামীর কথা, সাজাবে নতুন সংসার। সন্তান বলে যাবে দুটো দিন পরে, কে ছিল পিতা যে তার। মিছে এই দুনিয়ায় মিছে সব কাজ, যেতে হবে কবরে ফেরে সব নাজ। তাই আর ভাবি না আগের মতো, কে কি বলেছে কবে, কে কি বলেছে কবে। আমি হীন পৃথিবী এমনই রবে, শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে। ফিরোজ ভাই কই আছেন কি? কই ফিরোজ ভাই একটু হাত তুলবেন। 2000 টাকা দিলেন, চলে কই ওই দিকে আছে নাকি? চলে গেছে, ওই দিকে চলে গেছে। যা ফিরোজ ভাই আমার দিয়েছেন 2000 টাকা। ভাই যারা বসে আছেন আল্লাহর রাস্তায় একটু উঠে যান, আল্লাহ দিনকে আজকে সাহায্য করুন, সেই দিন আল্লাহ আপনাদের সাহায্য করবে।
মা বোন যারা টাকা নিয়ে আসেন দিয়ে আপনাদেরকে বলছি, চাদর আপনাদের কাছে গেছে, অন্তত একটা করারের পয়সা দেবেন, না থাকলে 100 টাকা 5টা ইটের পয়সা দেখবেন। তাও যদি না নিয়ে আসেন অন্তত হাতটা বুলাবে। আর যারা এখানে চাদর ঘুরছে, যে সমস্ত ছোট বাচ্চারা আপনাদের কাছে গেছে, কেউ বঞ্চিত হবেন না, দেওয়ার চেষ্টা করবেন। আপনাদের বড় জোরে নিবেদন করছি, 100 200 500 যে যার মতো করে দেওয়ার সাহায্য করবেন। আল্লাহ দিনকে আজকে আপনারা সাহায্য করুন, আল্লাহ সেই দিন আপনাদেরকে সাহায্য করবে। আর কে আছে বন্ধু আমার? 1000 500 5000-এর কলম এখনো পর্যন্ত একটা আসলো না। গোড় খেয়ে এরকম তো হয় না, এলাকাও এসেছি। আর একজন দিয়েছেন 800 টাকা। মা বোন একটু আপনারা আসুন, শোনা আপনাদের অবদান ইসলামে সব থেকে বেশি। আসুন, আল্লাহ আপনাদের এখন অনেকটাই মানে অনেক সুখে রেখেছে, অনেক ভালো রেখেছে। এজন্য মা বোনদের কাছ থেকে একটু একটু করে সুকুমন বিবি উড়ি দিয়েছেন 500 টাকা। আরেকজন দিয়েছেন আর কিছু টাকা দিয়েছেন, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন্না, দাওয়াতুল ওয়ালিদি ওয়া দাওয়াতুল মুসাফিরি ওয়া দাওয়াতুল মাজলুম। 3 প্রকার মানুষের দোয়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য, কবুলযোগ্য, একেবারে গ্রান্টেড। তার মধ্যে একজন হচ্ছে মুসাফির। আপনাদের জন্য শেষের দিকে অবশ্যই দোয়া করে দেবো, কেউ নেই 500 500 1000 1000 টাকা করে দিতে পারেন। 500 1000 বেশি নয়, 500 500 1000 1000। আসুন বন্ধু আমার, একটু করে যোগাযোগ, একটু করে আপনারা অংশগ্রহণ করুন। বেশি চাইনি, আপনাদের অর্থ সম্পদ থেকে একটা করে 1000 টাকা দিলে এমন কিছু কমে যাবে না। আপনাদের এলাকার বাচ্চারা লেখাপড়া করে, তারা শিখবে, সমাজকে সংশোধন করবে, অন্তত একটু সুযোগ করে দিন। ভাই আমার কে আছেন 500 করে দেবেন? একটু উঠে আসুন। মৌলানা আজকে নিয়ে আসেনি, কালকে দেবেন, 1 সপ্তাহ পরে দেবেন, অসুবিধা নেই। আর কেউ দিয়েছেন 100 100 করে 200 টাকা। আসুন ভাই আমার, 500 500 1000 1000 করে। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত যেন আছে আমার। সগীরা খাতুন দিয়েছেন 500 টাকা। আসুনটা মা খালা যারা বসে আছেন, বোন আমার, দিদি বোন যারা বসে আছেন, একটু সাহায্য করুন। একটা মাসের টাকা দিতে বলেছি, 12 মাসে 1 মাসের টাকা, একটা করে 1000 টাকা। এতদিন 500 পেতেন, মনে করে দিন না, একটা মাস পেলাম না, আপনাদেরকে মাত্র একটা মাসের টাকা দিতে বলেছি। আরেক ভাই আমার দিয়েছেন 500 টাকা বেনামিতে, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। কত জানাজা পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত যেন আছে আমার তৈরি সাদা কাফন। জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোন বাতাসে কোথাও যেন দুমছে বাসের ঝাড়, কমছে মাটি কোন কারে ডাকে রে বারবার। কোথাও যেন বড় যাত্রী, কোথাও যেন বড় যাত্রী আছে রে 4 জন। জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। ফরিদা খাতুন কোন এক বোন দিয়েছেন 500 টাকা, আরেকজন দিয়েছেন 100 টাকা। ভাই যারা বসে আছেন, 500 500 1000 1000 কি আপনাদের সম্পদ থেকে বেশি চেয়ে ফেলেছেন? আল্লাহ দিনকে অন্তরটা একটু সাহায্য করুন বন্ধু আমার, সহযোগিতা করুন। পরকালের সেই ভয়ঙ্কর ভয়াবহ আযাব থেকে বাঁচার জন্য। কি নাম বলবো তোমার? 500 আর 500 হবে না? 500 টাকা আমার আবুল কালাম ভাই, আমার ভাইকে আল্লাহ দিনের জন্য কবুল করুক, আমরা বলি আমিন। আর কে আছেন বন্ধু আমার দেবেন? আপনাদেরকে একটা হাদিস শোনাচ্ছি, দেখুন তো এখান থেকে কিছু শিক্ষা অর্জন করা যায় কি যায় না। আপনারা মনে করছেন যারা আমরা দান দিচ্ছি আল্লাহর রাস্তায়, এটা কি বিফলে যাচ্ছে? এর জন্য সমাজের কিছু উপকার হবে না? হবে না? অবশ্যই হবে। আপনাদেরকে একটা কালে হাদিস শোনাচ্ছি, আমার দিকে চেয়ে থাকুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পরিভাষায় তিনি সুন্দর করে বলেছেন, যারা দান করে মহান শ্রদ্ধা আল্লাহ রাব্বুল আলামিন তাদের খুবই পছন্দ করে, ভালোবাসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, সাবাতুন ইউদিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লু। এখানে 7 প্রকার মানুষের কথা বলা হচ্ছে, শেষাংশে বলা হচ্ছে রাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন হাসরের ময়দানে আল্লাহর কোন বান্দা যদি মনে করে আল্লাহর আরশের ছায়ায় জায়গা নেব, তাহলে তারা যেন আজকের মতো জালসায় দান দেয়। ওই সমস্ত মানুষ যারা গোপনে দেয়, মানে ডান হাতে দিয়েছে বাম হাত জানতে পারেনি, আপনি চুপ করে দিন, বেনামিতে দিন, তারপরেও দিন, কেউ অংশগ্রহণ না করে যাবেন না বন্ধু। আসুন 500 হাজার হাজার করে অঙ্ক করে দেখুন বন্ধু আমার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে আরেকখান হাদিসের মধ্যে পৃথিবীর মানুষকে, ওই সমস্ত ধনবান যারা, যাদেরকে আল্লাহ ধন দিয়েছে, তাদের জন্য একটা উপমা দৃষ্টান্ত দিয়েছেন। কি জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুন্দর করে বলেছেন, রাজুলুন লা তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাখারাজা বিসাদাকাতিহি ফাওয়াদাআহা ফি ইয়াদি সারিকিন। হাদিসটা শুনে অবাক হয়ে যাবে। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, কোন একজন ধনী মানুষ সে মনে মনে চিন্তা ভাবনা করলো, মহান আল্লাহ তো আমাকে অনেক সম্পত্তি দিয়েছে, আমি তো অনেক টাকার মালিক, তো যা কিছু আল্লাহর রাস্তায় খরচ করি রাতের অন্ধকারে। সেই লোকটা তখন তার গচ্ছিত সম্পদ থেকে একখানা টপলা তৈরি করেছে, এরকম কিছু ধন আর কিছু মাল নিয়ে একখানা টপলা তৈরি করেছে। মনে মনে ইচ্ছা পোষণ করলো, রাতের অন্ধকারে যার সঙ্গে প্রথম সাক্ষাৎ হবে তারই হাতে তুলে দেওয়া হবে। আমার বন্ধুরা প্রথম সাক্ষাৎ যার সঙ্গে রাতের অন্ধকারে হয়েছে তারই হাতে তুলে দিয়েছে। ফাসবাহু ইয়াতাহাদ্দাথু তুসাদ্দিকা আলা সারিকিন। তোমার নাম কি? সাজিদ আলী, একটা ছোট্ট বাচ্চা, 500 টাকা ভাই আমার হাদিসটা বলছি, যদি মনে করেন মনে একটু হলেও খটকা লাগলো, আল্লাহ ধন দিয়েছে, যা কিছু টাকা দিয়ে আসি, তাহলে দেওয়ার জন্য চেষ্টা করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুন্দর করে বর্ণনা করছেন, রাতের অন্ধকারে লোকটা যে দান করলো তার ধন সম্পদ থেকে, সকাল হয়েছে, লোকেরা তখন রাস্তাঘাটে বলাবলি করতে শুরু করেছে, জানিস, শুনেছিস, খবর আছে? বলে কি? আমার বন্ধুরা ঠিক সেই সময় বলা হচ্ছে, সমাজের মানুষ, গ্রামের মানুষ বলাবলি শুরু করছে, আমাদের গ্রামের মানুষটা, ধনী মানুষটা তার ধন সম্পদ থেকে রাতের অন্ধকারে দান করবে, তো ধরো কোন গরিব মানুষের হাতে তার দানটা চাইবে, বরং রাতের অন্ধকারে তাকে দান করেছে সে হলো একজন গ্রামের নামী চোর। কে? চোর। কার হাতে গেছে টাকাটা? চোরের হাতে। লোকটা যখন শুনলো তখন সে বলে, আল্লাহুম্মা লাকাল হামদ আলা সারিকিন। হে আল্লাহ, তোমার পবিত্রতার প্রশংসা বন্দনা করছি, আমি আমার ধন সম্পদ থেকে রাতের অন্ধকারে মানুষকে দেওয়ার জন্য বেরিয়েছিলাম, একজন চোর পেয়েছে, তো কি হয়েছে তারপর তোমার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। লোকটা পরের দিন রাত হয়েছে, আবার মনে মনে চিন্তা করছে, না পড়ে আমি আমার ধন সম্পদ থেকে আজকে রাতেও কিছু দান করবো গরিব মানুষদের কাছে। তো দান করার জন্য সে আবার ইচ্ছা পোষণ করলো, যাক আজকে কিছু দিই, তো কিছু ধন সম্পদ দিয়ে একটা টপলা তৈরি করে রাতের অন্ধকারে বেরিয়ে পড়লাম। রাতের অন্ধকারে বেরিয়ে পড়ার পর মনে মনে চিন্তা করছে, যারই সঙ্গে সাক্ষাৎ হবে প্রথম তারই হাতে তুলে দেব। পথ চলতে চলতে বন্ধু আমার, যার সঙ্গে প্রথম সাক্ষাৎ হয়েছে তারই হাতে তুলে দেওয়া হয়েছে। সকাল যখন হয়েছে, রাস্তাঘাটে গ্রামের আনাচে কানাচে লোকেরা তখন বলাবলি করতে শুরু করেছে, জানিস, শুনেছিস? বলে কি? বলে আমাদের ধনী মানুষটা আজকের রাত তো দান করেছে। আরে লোকটা দান করবে তো করুক, একদিন চোরকে, আজকে আমাদের গ্রামের সব থেকে বড় পতিতার ওই মহিলাটাকে, বেশ্যা মেয়েটার হাতে তুলে দিয়েছে, এটা কোনো লাভ হলো? লোকটা যখন শুনলো সে তখন বলছে, আল্লাহুম্মা লাকাল হামদ, হে আল্লাহ তোমার পবিত্রতা, তোমার প্রশংসা। পরের দিন লোকটা আবার বলছে, হে আল্লাহ, আজকের রাত তোমার ধন সম্পদ থেকে তোমার রাস্তায় কিছু খরচ করবো। লোকটা তখন নিজের ধন আর সম্পদ থেকে খরচ করার জন্য কিছু ধন সম্পদ ফুটলি করে আবার রাতের অন্ধকারে বেরিয়ে পড়েছে। রাতের অন্ধকারে যার সঙ্গে প্রথম সাক্ষাৎ হয়েছে বন্ধু আমার, তারই হাতে তুলে দেওয়া হয়েছে। সকাল যখন হয়েছে, লোকেরা তখন বলাবলি করতে শুরু করেছে, জানিস, ধনী লোকটা তার ধন আর সম্পদ থেকে দান করবে তো করুক, কিন্তু কোন গরিব মানুষ কেন একজন ধনী হয় আর একজন ধনীকে দান করেছে। অত একজন ধনী তো আরেকজন ধনীকে দান করেছে, কি লাভ হলো? আচ্ছা আপনারা বলেন লাভ হলো না? হবে না?
কথা বলে লাভ হলো না হলো না? দেখবেন কি লাভ হলো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, রাতের অন্ধকারে যখন লোকটা ঘুমিয়েছে, সেই লোকটাকে তখন স্বপ্ন থেকে আল্লাহর পক্ষ থেকে বলা হচ্ছে, এই আল্লাহর বান্দা, তোমার দান আল্লাহ কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তোমার দান আল্লাহ কবুল করে নিয়েছে। একটা ছোট্ট বাচ্চা দিয়েছে 1000। হাদিসটা শেষ করছি, কারো মনে খটকা লাগলে আসুন দিয়ে যান। সকাল যখন হলো বন্ধু আমার, সকাল গিয়ে রাত যখন হল, লোকটা বিছানায় ঘুমিয়েছে, আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন যোগে তখন বলা হচ্ছে, ও আল্লাহর বান্দা, তোমার দান আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। কি করে বোঝা গেল? কবুল কেমন করে হলো? বলে তোমার দান আল্লাহর কাছে কবুল হয়, সমাজের কি লাভ হলো শুনে নাও। তোমার ধন সম্পদ প্রথম রাজ্যে তুমি যখন বেরিয়েছিলে, চরের হাতে তুলে দিয়েছে। সেই চর অভাবের কারণে চুরি করছিল। তোমার কাছে পাওয়ার কারণে সে তার মধ্যে যখন সচ্ছলতা চলে এসেছে, ততক্ষণাৎ চোর চুরি করা ছেড়ে দিয়েছে। দ্বিতীয় রাত্রে তুমি যখন সেই তোমার সম্পদ দিয়ে বেরিয়েছিলেন, দ্বিতীয় রাত্রে যে ব্যভিচারিণী মহিলাকে তোমার সম্পদ থেকে দান করেছিলেন, সেই ব্যভিচারিণী মহিলা যে টাকার অভাবে টাকার জন্য নিজের শরীর বিক্রি করছিল, সেই মহিলা টাকা পাওয়ার কারণে বেশ্যাবৃত্তি করা ছেড়ে দিয়েছে। তৃতীয় রাত্রে তুমি যে দান করেছিলে, একজন ধনী পেয়েছিল, একজন ধনবান মানুষ তোমার ধন আর সম্পদ পাওয়ার কারণে সে মনে মনে চিন্তা করলো, আমার মতো একজন ধনী মানুষ রাতের অন্ধকারে যদি চুপি সারে আল্লাহর রাস্তায় দান করতে পারে, তাহলে পরে আমার পক্ষে কেন সেটা সম্ভব নয়, আমিও দান করব। কি বুঝলেন? আমার বন্ধুরা, প্রথম উপকার হলো সমাজের ধনী মানুষেরা যদি দান করেন, সমাজের ধনবান মানুষ যদি তাদের অর্থ সম্পদ থেকে সঠিকভাবে দান করে, বন্ধু আমার, সমাজ থেকে চুরি বিদ্যা উঠে যাবে, চুরি থাকবে না। সমাজের মানুষ যদি তাদের অর্থ সম্পদ থেকে ধনী মানুষেরা দান করে, বন্ধু আমার, তাহলে পরে সমাজের মধ্যে অশ্লীলতা বেহায়া বন্ধ হয়ে যাবে, আর থাকবে না। সমাজের ধনী মানুষেরা যদি ঠিকমতো দান করে, যে ধনী মানুষ দান করে না সে শিক্ষা অর্জন করবে, আমার মতো একজন ধনী মানুষ সে আল্লাহর রাস্তায় দান করছে, তা আমি কেন পারবো না? চল আমিও দেই। এবার বলুন, হাদিসটাতে লাভ হলো না হলো না? কেউ নেই কি? সমাজের অশ্লীলতা বন্ধ করার জন্য, বাচ্চাদের মুখে হাসি পড়াবার জন্য, তাদেরকে সুশিক্ষা দেওয়ার জন্য কেউ আর নেই? 500 হাজার হাজার টাকা করে দেওয়ার মতো। আরে ভাই, সুযোগ দিচ্ছি, ধান লাগিয়েছেন ধান দিন, সরিষা লাগিয়েছেন সরিষা দিন, আপনাদের অনেক সম্পদ আল্লাহ দিয়েছে, সেখান থেকে কিছু কিছু করে দিন, 1000 টাকা দিন। আল্লাহ চাইলে একজনকে জান্নাত দিতে পারে, পারে না? পারে না? অবশ্যই পারে। আল্লাহর কোনো কিছু কম হয়ে যাবে না। একজন 400 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আর কে আছেন বন্ধু আমার অংশগ্রহণ করবেন? কে আছেন এবং অংশগ্রহণ করবেন? কে আছেন আর অংশগ্রহণ করবেন? কারণ যুব সমাজ যারা এখানে বসে আছে, তোমাদেরকে বলি, তোমরা সমাজের হাল ধরো না হলে সমাজ অধঃপতনের রসাতলে চলে যাবে। কেন বলছি যুবক? তোমাকে জানো, তোমার জীবনটাকে নষ্ট করার জন্য তোমার হাতে মোবাইল ধরিয়ে দেওয়া হয়েছে। যে সময় তোমার হাতে থাকার কথা ছিল বই খাতা কলম, সেই সময় তোমার হাতে মোবাইল, তুমি কখন পড়বে? সমাজের হাল তুমি কখন ধরবে? বোঝার চেষ্টা করো, নিজেকে পরিবর্তন করার চেষ্টা করো, একটু অন্তত এগিয়ে আসার চেষ্টা করো। কারণ তুমি যদি বদলে যাও, সমাজ বদলে যাবে, আর তুমি যদি পিছনে চলে যাও, সমাজ অধঃপতনে চলে যাবে। তখন সমাজের অমুসলিমরা তোমাকে, আমাকে, আমাদের সমাজকে ধমকাবে আর চমকাবে। বন্ধু আমার, এইদিকে যদি কথা বলে অনেক সময় লেগে যাবে। আজকে ভারতবর্ষের মাটিতে মুসলমানদেরকে ধমকানো আর চমকানো হচ্ছে, হচ্ছে না? হচ্ছে না? মুসলমান ফেরাও অভিযান চালানো হচ্ছে, কিন্তু ভয় করবেন না, আল্লাহ সাহায্যকারী আছেন না নেই? তিনি ছিলেন, যিনি আছেন, যিনি থাকবে। আমার বন্ধুরা, আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবে। আল্লাহ দিনকে যারা মিটাতে আসবে তারাই মিটে যাবে। আল্লাহর দিন ছিল, আল্লাহর দিন আছে, আল্লাহর দিন থাকবে। আসুন চটচট করে আপনাদেরকে শুধু একটা কথা বলি, লক্ষ্য করে দেখুন। এই ভারতবর্ষকে পরাশক্তির হাত থেকে রক্ষা করার জন্য, বাঁচানোর জন্য মুসলমানদের রক্ত ঝরেছিল না ঝরেনি? সবাই বলুন, ঝরেছিল না ঝরেনি? ঝরেছিল বন্ধু আমার। সেটা অন্তত স্মরণ করার আপনাদেরকে বলতে যাচ্ছি। ভারতবর্ষের প্রত্যেকটা জায়গায় মুসলমানদের অবদান জড়িয়ে আছে, আছে না নেই? আরে ভাই বলুন না, আছে না নেই? আছে। আপনারা দেখবেন, সম্ভবত আগস্টের 23 তারিখ রোজ বুধবার,
ভারতবর্ষের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর পক্ষ থেকে চন্দ্রযান-3 ল্যান্ডার বিক্রম চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে ল্যান্ড হয়েছিল। আপনারা দেখেছিলেন তো নাকি? যে যুবকেরা লেখাপড়া করে তারা অন্তত জানে চন্দ্রযান-3 ভারতবর্ষ পৃথিবীর একমাত্র দেশ যারা চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে ল্যান্ড করতে সক্ষম হয়েছে। আচ্ছা, এই চন্দ্রযান-3 যে সফলভাবে চাঁদের মাটি পর্যন্ত ছুঁয়েছে, এখানে মুসলমানদের অবদান ছিল না জোরে বলুন। কথা বলেন না, আছে না রে? কিন্তু ইতিহাস কি মনে আছে? প্রত্যেকটা স্টেশনে আপনারা যান, ফিরোজ আর হাসান 500 করে, আর আমার বাপ দিয়েছেন 500 টাকা নাকি? আচ্ছা, 500 টাকা উনি দিয়েছেন 1500 টাকা। আমি আপনাদের শুধুমাত্র স্মরণ করাতে চাচ্ছি, বন্ধু আমার এদিকে থাকুন। যদিও ইচ্ছা ছিল অনেক কিছু বলবো, কিন্তু সম্ভব নয়, কারণ বিশাল বড় একটা দায়িত্ব। এ কথাটা বলছি, তার মধ্যে আপনারা যারা দেবের মনে করেছেন একটু একটু করে দিন। আর চাদরটা এসেছে না, আসেনি? আর এদিকে চাদরগুলো ঘুরছে নাকি? মা বোন আমার, আপনাদেরকে বলছি অন্তত একটা করণের পয়সা 500 টাকা দিয়ে, যদি মনে করেন 500 নেই 300 দিন, তাও যদি না থেকে 5টা ইটের পয়সা দিন, তারপরেও দিন কেউ বঞ্চিত হবেন না। এবার যে সমস্ত যুবক একটু লেখাপড়া করো, ভাই আমার তোমাকে বলছি, ইতিহাস ভুলে যাও না। জাতির অধঃপতন তখনই শুরু হয়ে যায় যখন জাতি নিজের ইতিহাস ভুলে যায়। জাতি যদি নিজের ইতিহাস ভুলে যায় না, এই জাতির অধঃপতন শুধুমাত্র সময়ের অপেক্ষা। এজন্য বলতে চাচ্ছি, ইতিহাসগুলোকে ভুলে নয়, বাড়ির মধ্যে অন্তত আলোচনা করো। প্রত্যেকটা ট্রেনের স্টেশনে গেলে প্রথমত সেখানে চন্দ্রযান-3 আর মোদিজির ছবি দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন না? স্টেশনে যান, তাহলে পরে দেখবেন মোদিজির ছবি আর চন্দ্রযান-3। মায়েদের উদ্দেশ্যে বলা হচ্ছে, আপনারা পিছনে সবাই বসে গেছেন, সামনে অনেক জায়গা ফাঁকা আছে, কিন্তু পিছনে অনেক মায়েরা দাঁড়িয়ে আছে, তারা বসার জায়গা পাচ্ছে না। আপনারা একটু সাইড দেন, কিংবা আপনারা সামনে এসে বসুন। চলে আসুন, আপনারা সাইড দিয়ে চলে আসুন। বন্ধু আমার, সময় খুব কাছে গিয়েছে, খুব সংক্ষেপে আমি আপনাদের সামনে কথাগুলোকে বলার চেষ্টা করছি। লক্ষ্য করে দেখুন, ভারতবর্ষের চাটুকার চাটামাল মিডিয়ার ওই সমস্ত সাংবাদিক যারা, তারা শুধুমাত্র সরকারের পাঁচ আটতে ব্যস্ত নাকি? দেখতে পাচ্ছেন না? এরা হচ্ছে চাটামাল। এই জন্য এরা মুসলমানদের নাম তো করে উচ্চারণ করবে না, কিন্তু আমরা তো স্মরণ রাখবো নাকি? আমাদের ভুলে গেলে চলবে না। বন্ধু আমার, ভারতবর্ষের মহাকাশ গবেষণা সংস্থা থেকে ইসরোর পক্ষ থেকে চন্দ্রযান-3 চাঁদের মাটি পর্যন্ত পৌঁছার জন্য যে সমস্ত মুসলমান যুবকদের অবদান জড়িয়ে আছে, সবারই নাম বলছি না, কয়েকটার নাম বলছি। আমাদের দিনাজপুরের পরে মালদার পরে মুর্শিদাবাদ, নাম শুনেছেন তো নাকি? মুর্শিদাবাদের শামশেরগঞ্জ বিধানসভার কুড়িমারি গ্রামের একজন আমাদের মতো যুবক, যে যার নিজের দক্ষতাকে কাজে লাগিয়েছেন চন্দ্রযান-3 কে চাঁদের মাটিতে পৌঁছাবার জন্য, যার নাম হচ্ছে বন্ধু আমার তশিকুল ওয়ারা। নিজের দক্ষতাকে কাজে লাগিয়েছেন, চাটুকার সাংবাদিক, টেলিভিশনের পর্দায় একবার মুসলমান যুবকের নামটা মুখে নিয়েছিল কি? শুনেছিলেন না? আমার বন্ধুরা, শুধুমাত্র এখানে শেষ নয়, পার্শ্ববর্তী আর একখানা জেলা বীরভূমের বিলাসপুরের আর একজন যুবক মুসলমান, বীরভূমের বিলাসপুরের আর একজন যুবক, যার নাম হচ্ছে মুশাররফ হোসেন। মুশাররফ হোসেনের কাজ ছিল সব থেকে শক্ত, সব থেকে কঠিন। কি কাজ ছিল জানেন? চাঁদের মাটির তাপমাত্রার ঘনত্বের পরিমাপ করা, যাতে করে ল্যান্ডার বিক্রম সহজেই ল্যান্ড করতে পারে, কোনো যেন বিপদের সম্মুখীন না হয়। আর বিপদের সম্মুখীন যদি হয়, তাহলে সহজেই যেন মুসলমানদের ঘাড়ে দায়টা চাপিয়ে দেওয়া যায় নাকি? এজন্য বিশাল বড় দায়িত্ব দেওয়া হয়েছিল। শুধু কি এখানেই শেষ না? লক্ষ্য করে দেখুন, আমাদের পার্শ্ববর্তী বিহার রাজ্যের ভাগলপুরের আর একজন বাসিন্দা, যার নাম বন্ধু আমার মোহাম্মদ আফতাব হোসেন। মোহাম্মদ আফতাবের নামটা আমরা একবার শুনিনি। সীমাঞ্চলের বারশোয়ের আর একজন যুবক, যার নাম হচ্ছে মোহাম্মদ সাব্বিরের সফর ভারতবর্ষকে পৃথিবীর মানচিত্রে এক অনন্য জায়গায় পৌঁছে দিয়েছে, তার নামটাও একবারও শুনলাম না। পার্শ্ববর্তী রাজ্য আসামের হাইলাকান্দি জেলার আর একজন যুবক, যার নাম হচ্ছে মোহাম্মদ বাহারুল ইসলাম। আসামের মাটিতে NRCC এর নাম করে মুসলমান খেলা অভিযান শুরু করা হয়েছিল, সেখানেও মুসলমান যুবকদের অবদান জড়িয়ে আছে না নেই? আপনারা যদি ভুলে যান, তাহলে সবকিছুই গলমাল হয়ে যাবে। এজন্য বলতে যাচ্ছি বন্ধু আমার, নিজের ইতিহাসকে স্মরণটা ধরার চেষ্টা করবেন না। তোর সঙ্গে বলতে যাচ্ছে, আপনার আশ্চর্য হয়ে যাবে, 1969 সালে তৎকালীন ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, তার আমলে
মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর পথ চলা শুরু হয়েছিল। এই মহাকাশ গবেষণা সংস্থা তৈরির পেছনে যে মুসলমান যুবকের ভূমিকা ছিল সব থেকে বেশি, তার নামই হচ্ছে বন্ধু আমার আমাদের প্রাক্তন যিনি রাষ্ট্রপতি ছিলেন আবুল কালাম আজাদ। তিনি যদি না তৈরি করতেন তাহলে পরে কি হতো? এজন্য বলতে যাচ্ছি বন্ধু আমার, কথাগুলোকে মূল্যায়ন করুন। আর ছোট্ট করে একখানা আমি আপনাদের সামনে একখানা কথা বলতে যাচ্ছি। কোরআনকে মূল্যায়ন করুন, রাসূলের আদর্শকে মেনে চলুন, তাহলে পরে শুধুমাত্র সময়ের অপেক্ষা, আল্লাহর জান্নাত মানবো ইনশাআল্লাহ। সবাই বলে মানবো ইনশাআল্লাহ। জীবনে আর নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। এদিকে বলো ইনশাআল্লাহ। সকালবেলা বাড়ি গেছি, তো বাড়ি যখন গেছি তখন আমার মাকে বলছি, মা জুব্বাটা কেমন যেন নোংরা হয়েছে। তো মা বলছি খুলে দে। তাই বলছি মা কটটাও নোংরা হয়েছে, খুলে দে। তখন কোরআনটা নিলাম। কোরআন যখন নিলাম বন্ধু আমার, কোরআনের যে কভারটা কাপড়টা সেটা লক্ষ্য করে দেখলাম নোংরা হয়েছে। আমি তখন আমার মাকে ডেকে বললাম, মা কিরে, মাকে তখন বললাম কোরআনের কভারটা নোংরা হয়েছে। মা বলল খুলে দেন। তিনখানা জিনিস বন্ধু আমার এক জায়গায় জমা করে দিয়েছি। আমার মা নিতে এসেছে। আমার মায়ের পায়ে যদি অজান্তে আমার জুব্বাটার সঙ্গে না লেগে যায়, আমার বিশ্বাস মনে কষ্ট হবে না। এই দামি কোটটার সঙ্গে যদি মায়ের পায়ে না লেগে যায়, মনে কষ্ট হবে না। কিন্তু কোরআনের কাপড়টার সঙ্গে যদি মায়ের পায়ে না লেগে যায়, বলুন তো বন্ধু আমার মনে একটু হয়ও কষ্ট হবে না? হবে না? ওদিকের মানুষগুলো সত্যি বিজেপি করে, ওরা কিছুই বলছে না। মনে একটু হলেও কষ্ট হবে না? হবে না? আমার বন্ধুর লক্ষ্য করে দেখুন, শুধুমাত্র কোরআনের সংস্পর্শে আসার কারণে বাজারের সব থেকে সস্তা কাপড়, বাজারের সব থেকে কম দামি কাপড়, শুধুমাত্র কোরআনের কভার হওয়ার কারণে, কোরআনের সংস্পর্শে আসার কারণে তার সম্মান, তার মর্যাদা কমেছে না বেড়েছে? বাড়িয়েছেন যিনি, যিনি কে? যুবক ভাই আমার, সব কিছু ছেড়ে দিয়ে তোমার মতো যুবক ভাই যদি একবার কোরআনের সংস্পর্শে এসে যেতে পারো, আমার রাসূলের আদর্শ যদি মানতে পারো, আমারও বিশ্বাস তোমারও সম্মান আর তোমারও মর্যাদা আমার আল্লাহ বাড়িয়ে দিতে পারে। পারে না? পারে না? আসা যাবে তো ইনশাআল্লাহ। এজন্য বিশ্বনবীর হাদিস, বন্ধুত্ব যদি করতে হয় আতরওয়ালার সঙ্গে বন্ধুত্ব করো, খামারওয়ালার সঙ্গে নয়। আতরওয়ালা মানে, যদি আতরওয়ালার সঙ্গে বন্ধুত্ব করানো হয়, আতরের শিশি কিনবেন, না হলে আতরওয়ালা আপনাকে শিশি দিবে উপহার হিসেবে। আর যদি না দেন তার পাশে বসবে সুভ্রান্ত, অন্তত কাজে আসবে। আসবে না? আসবে না? আমার বন্ধুরা কিন্তু কামারের সঙ্গে যদি বন্ধুত্ব করেন, হাতুড়ি দিয়ে যখন গরম লোহার উপরে ঠাস ঠাস করে বাড়ি মারবেন, ওই লোহার ছিটে পড়ে আপনার শরীরের চামড়া এসে চামড়া ঝলসে যাওয়ার ভয় আছে না নেই? হাদিসের মধ্যে বোঝানো হচ্ছে, যুবকেরা জমদা শুনে নাও, আতরওয়ালা বলতে বোঝানো হয়েছে ভালোর সঙ্গে বন্ধুত্ব করো, আর কামারওয়ালা বলতে বোঝানো হয়েছে খারাপের সঙ্গে বন্ধুত্ব করা যাবে না। বাংলা একটা প্রবাদ বাক্য আছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ, নাকি আছে না? রে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আর একটা প্রবাদ বাক্য হচ্ছে, সঙ্গ দোষে লোহা ভাসে। লোহাকে পানিতে ভেসে ফেলে দিন, ও ডুবে যাবে, আর কাঠের সঙ্গে চিপকে লাগিয়ে দিন, ও তখন ভাসবে, নাকি? ও তখন ভাসবে। এজন্য যুব সমাজকে বলতে যাচ্ছে, ফিরে আসো, রাসূলের আদর্শকে মেনে নাও, আল্লাহর কোরআনকে মেনে নাও। আমার বিশ্বাস তোমাদের মতো অসংখ্য যুবকের পরিবর্তন করার জন্য শুধুমাত্র কোথায় বাড়ি? আচ্ছা, আমলাগুড়ি থেকে রিয়াউল করিম ভাই আমার 1000 টাকা, আর একজন দিয়েছেন 50, আর একজন দিয়েছেন 50 টাকা, আর ভাই আমার 1000 টাকা। আর মাত্র 2 মিনিট আছে। কে আছেন এমন দিতে পারেন? কেউ? কোন মানুষ, কোন আল্লাহর বান্দা দিতে পারেন? কেউ আছেন এমন? 500, 1000 করে, 100 করে যারা দেবেন 2 মিনিটে দিন। 2 মিনিটে দিন বন্ধু আমার, যারা দেবেন মনে করেছেন 2 মিনিটে দিন। আর আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত শোনাচ্ছিলাম সুন্দর সমাজ গঠন করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্দর দিক নির্দেশনা দিয়েছেন, মানব সবাই ইনশাআল্লাহ। হিন্দু, মুসলমান, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান সবারই জন্য শেষের দিকে এতটুকুই আমার পরামর্শ, আসুন সবাই মিলেমিশে প্রতিজ্ঞা করি, ভারতবর্ষ সহ আমাদের
ছোট ছোট বাচ্চাদের মানে পরবর্তী প্রজন্মকে একটা সুন্দর ভারতবর্ষ উপহার দেওয়ার জন্য আমরা চেষ্টা চালাবো, যেখানে থাকবে না কোনো হিংসা বিদ্বেষ, সবাই আমরা মিলেমিশে থাকবো। কিন্তু ভারতবর্ষের সংবিধান স্বাধীনতা দেওয়ার পরেও মুসলমানদেরকে জয় শ্রীরামের সম্মুখীন হতে হয়, হয় না? হয় না? লক্ষ্য করে দেখছি বন্ধু আমার, ৩৫০০ কোটি টাকা দিয়ে বিশাল বড় রাম মন্দির নির্মাণ করার পর মুসলমানদের রাস্তায় ধরে দাড়ি ছিঁড়ে যদি জয় শ্রীরাম ধরি দেওয়ার লাগে, তো বলতে যাচ্ছে মোদিজি আপনার ধর্মের সম্মান বাড়লো না কমলো? প্রশ্নের উত্তরটা আপনার কাছে জানার জন্য অপেক্ষায় থাকলাম, একটু উত্তরটা দয়া করে জানাবেন। বন্ধু আমার, ভারতবর্ষ স্বাধীন, আমার বাক স্বাধীনতা কেউ কেড়ে নিতে পারে না, আমার বাক স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করতে পারে না। তারপর বন্ধু আমার লক্ষ্য করে দেখলাম ভারতবর্ষের বাড়িতে চলমান রাজনীতির বন্ধু আমার মুসলমানদেরকে নানান মতো করে ধমকানো আর চমকানো হয়। দুর্গা পূজা হয়, কালী পূজা হয়, রাস্তার ধারে ধারে বিশাল বড় মণ্ডপ তৈরি করা হয়। দেখেছেন না? দেখেননি? কথা বলেন, দেখেছেন না? দেখেননি? কোন মুসলমান কি বন্ধু আমার থানায় গিয়ে অভিযোগ পেশ করেছে? থানায় গিয়ে কি কোনোদিন আমরা অভিযোগ পেশ করেছি আমাদের অসুবিধা হচ্ছে, ডিজে বাজাচ্ছে, কোনোদিন কি বলেছি? কোনোদিন আমরা বলতে যাই না, কারণ আমার কোরআন শিক্ষা দিয়েছে এরকম দীর কুমারিয়া দিন লা ইকরাহা ফিদ্দিন। ধর্মের মধ্যে কোনো জুলুম চলবে না, ওদের ধর্ম ওরা পালন করবে, তোমাদের ধর্ম তোমরা পালন করো। কিন্তু বলতে যাচ্ছি বন্ধু আমার যে কথা, আমার ভারতবর্ষের মাটিতে আমার হিন্দু বোনটার যখন বিয়ে হয়, মাথার মধ্যে সিঁদুর, হাতের মধ্যে শাখা পরানো হয়। একখানা হিন্দু বোন আমার সিঁদুর পরে শাখা পড়েছে, যদি কলেজে আর স্কুলের মধ্যে নির্দ্বিধায় প্রবেশ করতে পারে, তার বেলা যদি কোনো অসুবিধা না হয়, আমার মুসলমান মনটা সুন্দর করে তার সতীত্ব সম্ভ্রম রক্ষা করার জন্য সুন্দর করে বরখা পরে সে কলেজের মধ্যে প্রবেশ করলে জয় শ্রীরামের ধ্বনি তাকে দেখে কেন দেওয়া হয়? দেখেছিলেন না? দেখেননি? ধমকানো চমকানো হচ্ছে, কিন্তু আল্লাহ আমাদের সাহায্যকারী আছেন, তাই তো নাকি? ওয়াকান হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহর হুকুম মানব, রাসূলের আদর্শ মেনে চলবো ইনশাআল্লাহ। এসেছিলাম আমি আপনাদের মাঝে, কিছুটা সময় হলো রয়েছি বসে, এসেছে এবার বিদায় চিঠি, অশ্রুতে ভরে যায় দুটি আখি, বিদায় আমি নেব নাকি? মন না চাইলেও দিতে হবে নাকি? যার শুরু তার শেষ। সকলের জন্য দোয়া করে রব্বুল আলামিন তোমার রাসূলের মাদ্রাসা নির্মাণ করার জন্য যারা নিজের অর্থ সম্পদ থেকে দান করেছে, আল্লাহ যে যে উদ্দেশ্য দিয়েছে তাদের উদ্দেশ্যকে পূরণ করে দাও। আল্লাহ যুব সমাজকে মসজিদমুখী করে দাও, মা বোনদের পর্দা সহিত চলার তৌফিক দান করো, তোমার অশেষ রহমত আমাদের উপরে বর্ষণ করো। ফিলিস্তিন ওই সমস্ত নিপীড়িত নির্যাতিত আবাল বৃদ্ধা যারা অনবরত বলে থাকে ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাদেরকে সাহায্য করার মতো আমাদের ক্ষমতা নেই। যারা সাহায্য করতে পারে তারা আজকে নীরব দর্শকের ভূমিকা পালন করছে। আল্লাহ তুমি তোমার পক্ষ থেকে সাহায্য বর্ষণ করো। সরকারের সমস্ত রকমের স্বৈরাচারী শাসনামল থেকে তুমি আমাদের রক্ষা করো। শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও। আমাদের মধ্যে যারা অসুস্থ তাদের জন্য দোয়া করে আল্লাহুম্মা আযহাবুল বা'সা রাব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকাবা। আমার বড় ভাই দিয়েছেন 500 টাকা, 50 কিলো গম নাকি? 50 কিলো গম 500 টাকা। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।